হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কি শুনতে পাচ্ছ কথা? অথবা যদি শুনতে পাও তাহলে একটু কষ্ট করে হ্যাঁ, নিচে লিখে দিও। ওকে। সো সবার এমনিতে কি অবস্থা? অনেকদিন পরের ক্লাস যদিও আজকে। তো জানি ঈদের আগে একটু অনেকেই হয়তো বা বাসায় গেছো বা প্র্যাকটিসটা একটু অফ আছে কারেন্টলি। তো যদি উপস্থিতি বেশি না থাকে তাহলে আমরা অল্প সময় ক্লাস নিয়ে শেষ করে দিব। প্রবলেম নাই, বাট মানে যদি তোমাদের ওরকম আলাদা কোনো কোয়েশ্চেন না থাকে। তো এমনিতে কি কন্টেস্টে সবার অংশ নেওয়া হইতেছে? কারেন্টলি যে কন্টেস্ট আমরা লঞ্চ করে রাখছিলাম, এই যে রিকারশন এবং ব্যাকট্র্যাকের, আমরা যে কন্টেস্টটা নিতেছিলাম, এটাতে কি কেউ অংশ নিছো? কোনো প্রবলেম নিয়ে যদি বা কোনো কোয়েরি থাকে, আমরা আজকে আজকের ক্লাসে রিকারশন ব্যাকট্র্যাকের কোনো প্রবলেম আমরা অ্যাকচুয়ালি দেখবো। যদি কোনো ইস্যু থাকে আমরা সেগুলো সলভ করব। আর আহ, এটার পর আমরা বেসিক্যালি নেক্সট ক্লাস থেকে, মানে ঈদের পর থেকে যে ক্লাসটা শুরু হবে, সেটাতে আমরা নাম্বার থিওরি শুরু করবো আর কি। সো রিকারশন ব্যাকট্র্যাকের টেকনিক্যালি এটা লাস্ট ক্লাস। তো কন্টেস্ট যেহেতু শেষ, আমি এডিটোরিয়ালটা দিয়ে দিব। তো এডিটোরিয়ালটা দেওয়ার আগে তোমাদের সাথে এই প্রবলেম গুলো নিয়ে একটু কথা বলতে চাই। যদি তোমাদের কোনো প্রবলেম নিয়ে আহ জিজ্ঞাসা থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি প্রবলেম গুলো সলভ করতে করতে আগাবো তোমাদের সাথে। সো একটা রিভিউ ক্লাস হবে আর কি পুরোপুরি। তো আমি দেখতেছি অনেকে এখানে কন্টেস্টে অংশ নিছো। যেমন ক্লাস যারা করতেছো তাদের মধ্যে আমি দেখতেছি নাজমুল। এই নাজমুল কি তুমি কিনা ভাইয়া? নাজমুল হক প্রবাবলি। নাজমুল করিম চৌধুরী, তোমরা কি সেম কিনা? আচ্ছা, নাজমুল হক ভাইয়া আসছেন অলরেডি। ফাহিম প্রবাবলি ক্লাসে নাই। সানজিদা বুশরা আপু, মনে হয় তুমি আসছো সম্ভবত ক্লাসে। তাইব হোসেন মেবি, হ্যাঁ, তাইব তো ক্লাসে নাই। আর হাবিব। আচ্ছা। সো কারো যদি কোনো এক্সিস্টিং প্রবলেম নিয়ে যে সাবমিট করছেন, এসি হয় নাই, যেমন বুশরা আপু ইতে প্রবাবলি রং অ্যান্সার বা টি এরই ছিল, রান টাইম এরর ছিল। আচ্ছা। আর নাজমুল ভাইয়েরও ইতে রান টাইম এরর বা এরকম কিছু একটা হয়তো রং অ্যান্সার ছিল। আচ্ছা। সো আমি কি তাহলে ই নিয়ে ডিসকাস করব? জি ভাইয়া করেন। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম ই আসলে কি ছিল? সো এখানে যেটা ছিল যে, লেটস অ্যাজিউম দ্যাট উই হ্যাভ এ পেয়ার অফ নাম্বারস এ অ্যান্ড বি। We can get a new pair a plus b or a plus b from the given pair in a single step. তার মানে আমার কাছে যদি একটা পেয়ার থাকে a কমা b, আমি সেই পেয়ার থেকে দুইটা নতুন পেয়ার ফর্ম করতে পারি, যারা দেখতে এরকম হবে আর কি। সো আমি a কমা b থেকে আমি শিওরলি দুইটা পেয়ারের যে কোনোটাই আমি চাইলে ফর্ম করতে পারবো একটা সিঙ্গেল স্টেপে। সো প্রথমটা হবে এ প্লাস বি কমা বি। বেসিক্যালি দ্বিতীয় পার্টটা এখানে আনচেঞ্জড থাকতেছে আর কি। এখানে মানে বি আনচেঞ্জড থাকতেছে, এ জাস্ট এ প্লাস বি দিয়ে আপডেট হইতেছে। আর অথবা আরেকটা স্টেপ হইতে পারে যে ফার্স্ট এরটা আনচেঞ্জড থাকবে, দ্যাট মিনস এ এর মতো থাকবে, বাট বি হয়ে যাবে এ প্লাস বি। এটাই। এখন আমাকে যেটা বের করা লাগবে, এ আর বি ইনিশিয়ালি 1,1। আমাদেরকে যেটা করতে হবে যে, লেট দি ইনিশিয়াল পেয়ার অফ নাম্বারস বি 1,1, ইউর টাস্ক ইজ টু ফাইন্ড নাম্বার কে, দ্যাট ইজ the least number of steps needed to transform 1,1 into the pair where at least one number equals n. তার মানে আমাকে একটা ভ্যালু দিয়ে দিবে n। আমাকে বলতে হবে এই যে আমার কাছে 1,1 ফার্স্ট ইনিশিয়াল পেয়ার যেটা দেয়া ছিল, সেটাকে যদি আমি এক্সটেন্ড করতে থাকি একটা একটা সিঙ্গেল স্টেপে, এরকম একটা পেয়ার আমাকে বের করা লাগবে যে যে পেয়ারের অ্যাটলিস্ট একটা মেম্বার এন এর সমান, এক্স্যাক্টলি সমান হওয়া লাগবে, ছোট বা বড় হওয়া যাবে না, এক্স্যাক্ট এন এর সমান হওয়া লাগবে। যেহেতু 1,1 থেকে শুরু হইতেছে, এটা অলওয়েজই আসলে পসিবল। সো এরকম নাম্বার বের করা, তো আমাকে মিনিমাম নাম্বার অফ স্টেপে এই কাজটা করা লাগবে। সো যখন আসলে এন এর ভ্যালু 5, ওরা বলতেছে তিনটা স্টেপে সম্ভব। সো সেটা কিভাবে সম্ভব? আমরা 1,1 থেকে যদি স্টার্ট করি,
আমি ফার্স্ট এটা 2,1 পাইতে পারি, এটা 1,2 পাইতে পারি। দেন আমি এইটা পাইতে পারি 3,1 এন্ড এটা পাইতে পারি 2,3। দেন আমি এটা পাইতে পারি 3,2 আর এটা পাইতে পারি 1,3। সিমিলারলি আমি যদি হচ্ছে এই 2,3 কে এক্সটেন্ড করি বেসিক্যালি, তাহলে আমি 2,3 এর জায়গায় 5 পাবো একটা, আর দেন একটা 3 পাবো। সো বেসিক্যালি থার্ড লেয়ারেই আমি আসলে এরকম একটা পেয়ার পাইতেছি যার একটা মেম্বার এন এর সমান, যেখানে এন হচ্ছে বেসিক্যালি 5। সো কয়টা মিনিমাম স্টেপে আমি করতে পারতেছি? 3টা স্টেপে আমি পাই এটা, 2টা স্টেপে তো পাই নাই, তৃতীয় স্টেপে যেহেতু পাইতেছি, সো বাকিগুলোর এক্সপ্যান্ড করার দরকার নাই, 3 হচ্ছে আমাদের অ্যান্সার। সো সবাই কি প্রবলেমটা বুঝলাম যে এখানে আসলে চাইছিটা কি? প্রবলেম স্টেটমেন্ট নিয়ে কোনো কোয়েরি থাকলে বলতে পারি, না হয় আমি হচ্ছে এটার সলিউশনটা এক্সপ্লেন করবো আর কি। বুঝি নাই? কোন পার্টটা বুঝো নাই ভাই, একটু ক্লিয়ারলি বলো। কোন অংশটা বুঝো নাই সেটা আমাকে বলো, আমি ক্লিয়ার করে দিতেছি। লাস্টে 3 কিভাবে হলো? লাস্টে 3 হয় নাই ভাই, যেটা হচ্ছে যে তোমার কাছে তোমার জার্নি স্টার্ট করতেছো 1,1 থেকে, এটা তোমার জার্নি স্টার্ট পয়েন্ট, ওকে? তো প্রত্যেক স্টেপে তুমি এই দুইটা অপশনের যে কোনো একটা অপশনে মুভ করতে পারো। সো তোমার কাছে যদি এ কমা বি থাকে, লেটস এ কমা বি ইনিশিয়ালি হচ্ছে 1,1, তুমি ওই প্রত্যেকটা সংখ্যা থেকে দুইটা সংখ্যা, একটা মুভ দিয়ে দুইটা সংখ্যাতে তুমি জাম্প করতে পারবা। সো একটা হবে তোমার এ প্লাস বি কমা বি, যদি ইনিশিয়াল স্টেপটা এ বি হয়, তুমি একটা স্টেপে যেতে পারবে যেটা এ প্লাস বি কমা বি হবে, আর একটা স্টেপে যেতে পারবে এ কমা এ প্লাস বি হবে। সো দ্যাট মিনস তুমি এই লেয়ারটাতে একটা স্টেপে আসতে পারো, এরপরে এই লেয়ারটাতে তার মানে তুমি দুইটা স্টেপে আসতে পারবা। আচ্ছা, সো তোমাকে বলতে হবে যে এরকম একটা পেয়ার তুমি খুঁজে বের করবা যে পেয়ারের একটা এলিমেন্ট 5 হবে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট 5 হবে, দুইটাও যদি 5 হয় সমস্যা নাই, অ্যাটলিস্ট একটাও যদি 5 হয় তাইলেও হবে। সো এরকম একটা পেয়ার তোমাকে খুঁজে বের করা লাগবে, এবং সেটা যেন মিনিমাম নাম্বার অফ স্টেপে হয়। তো তুমি দেখো যে আমরা এখানে দুইটা লেয়ার এক্সপ্যান্ড করছি, দুইটা স্টেপ এক্সপ্যান্ড করছি, দুইটা স্টেপের কোথাও এখানেও n ইকুয়ালস টু 5 পাই নাই, কোথাও এখানেও n ইকুয়ালস টু 5 পাই নাই। বাট থার্ড লেয়ারের একটা ব্রাঞ্চে আমি অলরেডি, একটা নোডে আমি অলরেডি n ইকুয়ালস টু 5 পেয়ে গেছি এখানে। সো বাকি নোড আসলে আমার এক্সপ্যান্ড করার আর দরকার নাই, মানে করলেও যদি 5ও পাই লাভ নাই আলটিমেটলি, কারণ সেখানে অ্যান্সার 3 থাকবে। 3 কিভাবে হইলো? 3 হচ্ছে নাম্বার অফ স্টেপ। তুমি দেখো যে কয়টা স্টেপে আমরা আসছি শুরু থেকে, এই যে একটা স্টেপ, দেন দুইটা স্টেপ, দেন তিনটা স্টেপ। সো এখান থেকে স্টেপ সংখ্যা 3 আসে। এবার বুঝছো? এটা তোমাকে প্রিন্ট করা লাগবে, তোমাকে 5 দিয়ে দিবে, তোমাকে 3 প্রিন্ট করা লাগবে। আচ্ছা, সো প্রবলেমটা আসলে একটু টেকনিক্যালি চিন্তা করলে প্রবলেমটা কঠিন না, তো একটু ডিফারেন্ট ওয়েতে প্রবলেমটাকে ডিজাইন করা লাগবে। সো আমরা তো বেসিক্যালি জানি যে আমাদের জার্নিটা যদি 1,1 থেকে শুরু হইতো, তাইলে মানে 1,1 না, আমি যদি এ কমা বি বলি আর কি, তাহলে আমরা দুইটা অপশনে যেতে পারতাম। একটা হবে এ প্লাস বি কমা বি, আর একটা হবে এ কমা এ প্লাস বি। সো এখানে যেহেতু এ আর বি ইনিশিয়ালি 1,1 থেকে শুরু হইতেছে, তাহলে এর নিচে যত মেম্বার থাকবে, লেটস সে এ প্লাস বি অথবা বি অথবা এ, ওরা কি কেউ নেগেটিভ হওয়ার চান্স আছে? সবগুলা মানে পেয়ারের সবগুলা মেম্বার অলওয়েজ পজিটিভ থাকবে না? জি ভাই। আচ্ছা, যেহেতু সবগুলা মেম্বার অলওয়েজ পজিটিভ থাকতেছে, দ্যাট মিনস আমি এই জিনিসটা কনক্লুড করতে পারি এইভাবে, যে আমি যদি উল্টা পথে আসতাম, হোয়াট ইফ আমি যদি উল্টা পথে উপরে উঠতাম, তাহলে কি আমার প্রবলেমটা সলভ হইতো কিনা। এভাবে চিন্তা করি যে আমার কাছে, আমি জানি যে আমার একটা পেয়ারের একজন মেম্বার আমার 5 হবেই হবে, আরেকটা কি হবে আমি জানি না, রাইট? মানে সেটা যে কোনো কিছু হইতে পারে, বাট একজন যদি 5 হয় তাইলেই প্রবলেম সলভ, ঠিক কিনা? জি ভাই। আচ্ছা, সো
আমি আমাদের এই এক্সাম্পলটা থেকে যদি একটা পেয়ার পিক করি, লেটস সে 5 প্রথমটাও হইতে পারে, আমি x,5 লিখছি, এটা 5,x ও হইতে পারে, ম্যাটার করে না। সো আমি যদি 5,3 লিখি, যে আমি 5,3 থেকে উপরের দিকে উঠবো, উপরের দিকে ওঠাটা কেন ইজি? দেখেন এই যে ট্রি স্ট্রাকচারটা দেখতেছেন, তার প্যারেন্ট কিন্তু একটা নোডের প্যারেন্ট কিন্তু অলওয়েজ একটা নোডই হইতেছে, রাইট? প্যারেন্ট কি কখনো একের অধিক হয় এখানে? এই যে ধরেন আপনি 5,3 আছেন, আপনার প্যারেন্ট কিন্তু 2,3, আপনি শিওরলি বুঝতে পারতেছেন যে আপনার প্যারেন্ট একজনই এখানে, রাইট? সো আপনি যদি নিচ থেকে উপরে যান, আপনার পাথ হবে একটাই। এটা কি মোটামুটি সবাই বুঝছেন? ধরেন আপনি যদি এখান থেকে উপরে উঠতে থাকেন, আপনার পাথ একটাই হবে, কিন্তু উপর থেকে যদি নিচে নামতে নেন, তাহলে কিন্তু আপনার মাল্টিপল পাথ চলে আসতে পারে। প্রত্যেক লেভেলে আপনার দুইটা করে হচ্ছে অপশন থাকতেছে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি ভাই। উপর থেকে নামতে গেলেই দুইটা করে অপশন আসে, হয় লেফট নাইলে রাইট। কিন্তু আপনি যখন নিচ থেকে উপরে উঠবেন, আপনার অপশন একটাই, মাল্টিপল অপশন নাই। ক্লিয়ার? সো এই ব্যাপারটাকে আমরা এখানে কাজে লাগাবো। যে ফার্স্টে যদি আমি দেখি 5,3, আমাকে বোঝা লাগবে তার প্যারেন্ট কত হইতে পারে। কেউ কি গেস করতে পারেন ওর প্যারেন্ট কত হইতে পারে? সম্ভব বের করা সম্ভব? ম্যাথমেটিক্যালি কি বের করা যায়? যে আমরা রিলেশনটা দেখছিলাম এরকম, দেখেন তো কেউ একটু আপনাদের প্যাটার্ন ম্যাচিং স্কিল থেকে সামহাউ এটা বের করতে পারেন কিনা, যে 5,3 যদি চিলড্রেন হয়, ওর প্যারেন্ট তাহলে কে হবে? তাহলে ভাই 2-3 হবে ভাই। 2,3 হবে। আচ্ছা, 2,3টা আমরা কেমনে বের করতেছি? দেখেন 5,3 যখন আমরা লিখলাম, দ্যাট মিনস তার ফার্স্টের মেম্বারটা সেকেন্ড মেম্বার থেকে বড়, রাইট? জি ভাই। এ প্লাস বি আর বি আর এ প্লাস বি, এদের মধ্যে কার, আমি যদি বলি এইটা কি ট্রু হওয়ার চান্স বেশি নাকি এইটা ট্রু হওয়ার চান্স বেশি, কোনটা ট্রু হবে এখানে? আমি দুইটা কন্ডিশন লিখলাম, কোন কন্ডিশনটা ট্রু হবে আপনার কাছে মনে হয়? সবাই পজিটিভ সংখ্যা, এ আর বি দুজনই পজিটিভ নাম্বার, সো এখানে কোন শর্তটা ট্রু হবে? a প্লাস বি গ্রেটার দেন বি ভাই। রাইট, কারণ এ গ্রেটার দেন এ প্লাস বি কখনোই সত্য না, কারণ এ আর এ তো এমনিতেই ইকুয়াল, রাইট? আমি যদি এ আর এর মধ্যে সম্পর্ক বলতে চাই, এটা তো দুইজন ইকুয়াল, বাট আমি যদি এর সাথে আরেকটা বি যোগ করি, তাহলে অবশ্যই এই পাশ বড় হবে, ছোট হওয়ার তো কোনো চান্স নেই, রাইট? সো এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি রং। তার মানে আমি, আমার কাছে যদি এ আর বি এর ভ্যালু থাকে, মানে লেটস সে 5,3 থাকলো, আমি জানি যে এটা কোন পাশের মুভ থেকে আসছে। সো আমি তার প্যারেন্টটাকে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কেমনে? আমি যদি জানি যে 5 হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 5 আর বি ইকুয়ালস টু হচ্ছে 3, তাহলে কি আমি এ আর বি এর মান বের করতে পারবো না? বি হচ্ছে 3 আগে থেকেই, তাহলে এর মান কেমনে বের করা যায়? এ প্লাস বি থেকে যদি আমি বি এর মান বাদ দেই, তাহলে তো এ চলে আসে, রাইট? জি ভাই। সো 5 থেকে 3 বাদ দিলে তাহলে 2 থাকে, তাহলে 5,3 এর প্যারেন্ট হচ্ছে 2,3। ক্লিয়ার সবাই? সো আমি যদি এখন 2,3 এর প্যারেন্ট বের করতে চাই, এটা কেমনে বের করা যাবে? এনি আইডিয়া? ভাই ওই যে সেম প্রসিডিউর ভাই। সেম প্রসিডিউর। সো এখানে ঘটনাটা ঘটবে উল্টাটা, এখন আবার প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়, রাইট? সো তাহলে আমার 2 আনচেঞ্জ থাকবে আর 3 জায়গায় বসবে 1। কেন? সেম জিনিস, মানে আমাদের এখন কন্ডিশন হচ্ছে এইটা, এ কমা এ প্লাস বি, সো এ আনচেঞ্জ থাকবে, যে 2 আনচেঞ্জ থাকতেছে, আর বি হচ্ছে এ প্লাস বি মাইনাস এ, দ্যাট মিনস এ আর এ কাটা, শুধু বি থাকতেছে। তার মানে আমি যদি 3 থেকে 2 বাদ দিই, তাহলে 1 পাবো আমি। সো এই 2,3 এর প্যারেন্ট হচ্ছে 2,1। সো আমি যদি এখন 2,1 এর প্যারেন্ট বের করতে চাই, তাহলে সেটা কত আসবে? 1 আনচেঞ্জ থাকবে, আর এরপর এ হবে 2 মাইনাস 1, দ্যাট মিনস 1। সো আমি প্যারেন্টে চলে আসলাম। তার মানে আমি পুরো জার্নিটা উল্টা পথে করলাম। কেমনে করলাম? 1,1 বেসিক্যালি 1,1 2,1 2,3 5,3। সো এই যে 5 1,1 2,1 2,3 5,3, সেম পাথ, বাট আমি উল্টা ওয়েতে এবার ট্রাভার্স করছি, রাইট? সো আমি যদি
আমি তো এই আমাদের যে টার্গেট পেয়ারটা হবে, টার্গেট পেয়ারের একটা মেম্বার তো 5 হবে শিওর, মানে আমাদের ফার্স্ট এক্সাম্পলের ক্ষেত্রে যদি চিন্তা করি বা এইভাবে চিন্তা করি যে এন হবে শিওর। আরেকটা পেয়ার আমরা নিজেদের মতো বসায় নিই, চিন্তা করি নিজেদের মতো একটা পেয়ার বসায় নিই, আমরা লুপ চালাবো দরকার হয়, যে আমি একটা লুপ চালাবো, লেটস সে i ইকুয়ালস টু 1 থেকে i লেস দেন ইকুয়ালস টু n পর্যন্ত। আমি একবার একবার করে হচ্ছে i বসাবো, আর ফাইন্ড মিন পাথ একটা, ফাইন্ড মিন কস্ট আমি একটা ফাংশন রাখবো, সেখানে i অ্যান্ড n দুইজনকে আমি পাস করে দিব। সো n তো হচ্ছে আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে 5, সো একবার 1,5 থেকে সার্চ করবে, একবার 2,5 থেকে সার্চ করবে, একবার 3,5 থেকে সার্চ করবে, একবার 4,5 থেকে সার্চ করবে, একবার 5,5 থেকে সার্চ করবে, যার জন্য মিনিমাম সে কস্ট পাইতেছে সেটাই আমাদের অ্যান্সার হবে এখন, রাইট? মানে আমি আসলে উল্টা পথ থেকে এখন ট্রাভার্সিং শুরু করছি। নর্মালি যেটা করতাম যে 1,1 থেকে আসতাম, বাট আমি এখন সেটা করব না, আমি এখন নিচ থেকে জার্নি স্টার্ট করতেছি। বাট আমি তো জানি না যে টার্গেট নোডটা এক্স্যাক্টলি দুইটা মেম্বার কি হবে, সেটা তো আমার জানা নাই। বাট আমি এইটা জানি যে টার্গেট যে নোডটা তার একটা মেম্বার 5 হবে, এটা আমি শিওরলি জানি। সো ওই একটা মেম্বারকে ফিক্স করতেছি, আর বাকি মেম্বারগুলোর উপর আমি লুপ চালাইতেছি, যে একটা 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 করে মেম্বার বসাই দেখি তাদের জন্য আমার কস্ট কিরকম আসে। সো যার জন্য আমার মিনিমাম পসিবল কস্ট আসবে সেটাই আমার অ্যান্সার। সবাই কি বুঝলাম সলিউশনটা? মানে ট্রাভার্সিংটা উল্টা পথে হবে আর কি। এখন কনফিউশন থাকলে বলতে পারি। প্রবলেমটার নাম কি ছিল? আচ্ছা, এটা প্রবলেম দিই আমি জাস্ট। কনফিউশন থাকলে বলতে পারি ভাইরা। টাইম কমপ্লেক্সিটি বা আদার্স জিনিসগুলো নিয়ে একটু পর কথা বলতেছি। আচ্ছা, সো লেটস আমি এর ইনপুট নিলাম ফার্স্টে, দেন আমি মিনিমাম কস্ট একটা অ্যান্সার রাখলাম, ভ্যারিয়েবল রাখলাম, সেটা ইন্ট ম্যাক্স বাই 2 দিলাম। আমি আই থেকে শুরু করে হচ্ছে এন পর্যন্ত সবগুলাকে একবার একবার করে হচ্ছে আমার ট্রাভার্স করে দেখলাম, যার জন্য আমি মিনিমাম অ্যান্সার পাই, ফাইন্ড মিন কস্ট। সো i, n, and finally যার জন্য আমি মিনিমাম কস্ট পাবো সেটাই আমার অ্যান্সার। সো সবাই কি এইটুকু পর্যন্ত বুঝছি? জাস্ট স্টেপটা আমাকে একটু জানাই, টাইম কমপ্লেক্সিটি বাদ, ফাইন মিন কস্টের ভিতরে কি হবে সেটাও বাদ। সো এটাকে এমনিতে সবাই বুঝলাম কিনা একটু জানাবো। লেটস সে রিটার্ন 0। হ্যাঁ, ওই যে ইন্ট আন্ডারস্কোর ম্যাক্স ডিভাইড বাই 2 ভাই, এটাই করলেন কিভাবে ভাই? আচ্ছা, দেখেন আমার তো মিনিমাম কস্ট বের করা লাগবে, রাইট? জি ভাই। তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে মিনিমাম কস্ট তো আমি ইনিশিয়ালি জানি না কত হইতে পারে। সো আমি জি। এরকম একটা ভ্যারিয়েবল দিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করতেছি যেটা ম্যাক্সিমাম পসিবল, মানে যেটা অলরেডি অনেক বড়। সো যেন আপনি যদি মিনিমাম পসিবল কোনো ভ্যালু দিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করতেন, তাইলে কিন্তু সে আর কোনোদিন আপডেটই হইতো না, রাইট? মানে তার থেকে মিনিমাম তো সম্ভব না। সো আমি এরকম একটা মিনিমাম কস্ট দিছি, যেটা ইনিশিয়ালি যে কোনো একটা মিনিমাম ভ্যালিড মিনিমাম কস্ট পাইলেই সেটা দিয়ে আপডেট হয়ে যাবে। এবং ইনিশিয়ালি তো এটা ইনফিনিটি থাকা উচিত, কারণ আপনি তো জানেন না যে মিন কস্ট আসলে কত। ইনিশিয়ালি ইনফাইনাইট। সো আপনি যখন একটা পাথ পাবেন, সেই পাথ দিয়ে আপনি মিনিমাম কস্টটাকে আপডেট করে দিতে পারবেন। ক্লিয়ার? সো ইন্ট ম্যাক্স যেটা, সেটার ভ্যালু হচ্ছে আপনার ইন্ট রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু। সো সেটা হচ্ছে 2147483647 এরকম আর কি। আচ্ছা তো আমি এটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধেক ভ্যালুটা নিছি, কারণ মাঝে মধ্যে যেটা হয় কোন অপারেশনে যদি ইন্ট ম্যাক্স প্লাস 1 করেন জি। কখনো, এটা কিন্তু ওভারফ্লো করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো আপনার তো এত বড় ইন্ট ম্যাক্স দরকার নাই টেকনিক্যালি, মানে সিগনিফিকেন্টলি বড় হইলেই হয়, কিন্তু ইন্ট ম্যাক্স লেভেলের বড় দরকার নাই। সো আপনি তার অর্ধেক ভ্যালুটা নিতে পারেন, কারণ তার সাথে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাক্সিডেন্টালি ছোটখাটো কোনো ভ্যালু যদি যোগও করেন, সেটা ওভারফ্লো করার আর চান্স থাকে না। এটা হচ্ছে রিজন 2 দিয়ে ভাগ করার। আচ্ছা আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। সো এইবার আমার এই রিকারশনের ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কিন্তু বেস কেসটা জানি যে এ আর বি এরা দুইজনে যদি 1 হয়, দ্যাট মিনস আমি আমার ওই আমি তো নিচ থেকে উপরে উঠতেছি, সো আমি একদম রুট নোটে চলে আসছি, এটা বলা যায় না? একদম যদি এ আর বি দুইজনই 1 হয়ে যায় আলটিমেটলি,
জি ভাইয়া এটা বললাম, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটা বলা যায় ইনভ্যালিড সিনারিও হইতে পারে মাঝে মধ্যে কোনো কেসে। সো সেটা আমি একটু পরে লিখতেছি। আপনি যদি দেখেন যে এ এর মান বি এর থেকে বড়, তখন আমরা কোন মুভটা দিতাম খেয়াল আছে? একটা ওয়ান প্লাস স্ক্যান করতেছি, কারণ একটা স্টেপ এখানে খরচ হইতেছে। সো ওয়ান প্লাস, আমরা এখন কোন তার প্যারেন্ট নোড কে হবে? এ যদি বড় হয় তাহলে হচ্ছে আমার বি আনচেঞ্জ থাকবে, আর এ মাইনাস বি কমা বি বসবে। খেয়াল আছে সবার এটা? এই যে এখানে দেখাইছিলাম আমি, এই যে আমার 5,3 যদি হয়, যেহেতু এ বড়, সো বি আনচেঞ্জ থাকতেছে, আর এ হইতেছে 5 - 3, সো নতুন এ হচ্ছে 2। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আর যদি এটা না হয়, এ আর বি যদি সমান হয়, অথবা মানে হচ্ছে এ ছোট হয়, তাইলেও সেম কেস। সো তখন আমি লিখবো রিটার্ন ওয়ান প্লাস ফাইন্ড মিন কস্ট, এ আনচেঞ্জ থাকবে, আর সেকেন্ড কেসে বি বড় হইতে পারে বা সমান হইতে পারে, সো তখন বি মাইনাস এ বসবে। আচ্ছা, এটা একটা সিনারিও। মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা সিনারিও আসতে পারে, যে আমি এখান থেকে এরকম সিনারিও কিছু বসাইতে পারি যেটা সম্ভব না আসলে ভ্যালু আসা অনেক সময়। সো এরকম কেস হবে না, বাট স্টিল হ্যান্ডেল করে রাখা ভালো, যে এ এর মান যদি কখনো লেস দেন জিরো হয়ে যায়, অথবা বি এর মান যদি কখনো লেস দেন জিরো হয়, অথবা ইকুয়াল জিরো হয়, কারণ জিরো তো সম্ভব না কখনোই। সো এই কেসগুলো যদি হয়, সেটা আমাদের জন্য ইম্পসিবল কেস, মানে হইতে পারে কখনো রিকারশন থেকে চলে আসতে পারে। সো আমি তখন একটা বিশাল বড় ভ্যালু রিটার্ন করব, যেটা আসলে মিনিমাম কস্ট, ভ্যালিড কোনো মিনিমাম কস্টই না। সো এটা ইন্ট ম্যাক্স বাই 2 দিয়ে আমি রিটার্ন করে দিছি। সো এইবার আমি যদি কোডটা রান দেই, এন্ড লেটস সে, ওহ সরি, এন তো বড় হাতে দিয়ে দিছি, ছোট হাতে দেওয়াটা বেটার। আচ্ছা, সো যদি 5 দেই, এই ক্ষেত্রে 3 আসতেছে। ঘটনাটা কি ঘটতেছে? ও আসলে এই সবগুলা পাথের জন্য কনসিডার করবে 1, n, এটার জন্য ও অ্যান্সার বের করবে ফাইন্ড মিন কস্ট i, n, এই অ্যান্সারটা বের করবে। সো 5 যদি দেই, ও বলতেছে 1,5 এর জন্য ও হচ্ছে 4টা স্টেপ ওর খরচ হয়। কিভাবে 1,5? আমরা যদি দেখি, এই যে 1,1, দেন 2,1, দেন 1,2, দেন 3,1, দেন এ এ আনসেন্স থাকবে। আচ্ছা ওয়েট, এ প্লাস বি, আর এটা হচ্ছে এ, এ প্লাস বি, টু এ টু প্লাস বি বি। সো এ প্লাস বি বি, আর এ এ প্লাস বি, সো এটা হবে 3। আর এটা হচ্ছে এ চেঞ্জ হবে, বি থাকবে, আর এ আনচেঞ্জ থাকবে, বি চেঞ্জ হবে। সো কয়টা স্টেপ গেল? একটা, দুইটা। সো মাগো অনেকগুলো স্টেপ যাবে আর কি। সো এখান থেকে স্টেপ যাবে এরকম, দেন এখান থেকে একটা 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 করে আসবে। সেটা হবে 4,1, আর এরপর আরেকটা গেলে হবে 5,1। সো এখানে 4টা স্টেপ লাগে যদি আমি 5,1 এইভাবে আসতে চাই, একটা, দুইটা, তিনটা, 4টা। সো এটার কারণে ও হচ্ছে এই 1,5 বা 5,1 একই কথা হবে, 1,5 ওই পাশে আসবে আর কি, মানে এই পাথটা দিয়ে সামনে গেলে 1,5 আসবে। এই যে এটা, এটা হবে 1,4, আর এদিক থেকে গেলে 1,5। সো একই জিনিস। সো 4টা স্টেপ লাগে, কিন্তু এটা তো অপটিমাল না, কারণ আমি 3টা স্টেপও পাইতে পারি। এই 2,5 এর জন্য আমি 3 স্টেপে আসতে পারি। সো 3 স্টেপ যদি চিন্তা করি, এই যে 4,1, আর এটা হবে লেটস সে 3,4, এটা হবে 5,3, এটা হবে 2,5। হ্যাঁ, আমি কত চাইতেছিলাম? 2,5 চাইতেছিলাম, এই যে 2,5। সে 3টা স্টেপে এখান থেকে মুভ করতে পারে, সো এটা অপটিমাল। দেন 3,5, এটাও 3টা স্টেপে পারে, এটাও কারেন্টলি অপটিমাল। 4,5, এটা 4টা স্টেপ, এটা অপটিমাল না। আর 5,5 এর ক্ষেত্রে একটা বিশাল ভ্যালু আসলো, দ্যাট মিনস এটা ইম্পসিবল, মানে 5,5 কোনো নোড হইতে পারে না। ক্লিয়ার সবাই? আচ্ছা, সো 5,5 যেহেতু পসিবল না, বাকিগুলোর ক্ষেত্রে পসিবল, এবং বাকিগুলোর ক্ষেত্রে সে পাথ কাউন্টও করে ফেলছে। সো আমাদের আলটিমেটলি রেজাল্ট আসতেছে 3, 3টা কস্ট। সো এইবার যদি 1 দিই, শুধু 1 এর ক্ষেত্রে 0 আসা উচিত। হ্যাঁ, 0 আসতেছে সেটা, কিন্তু প্রিন্ট করে কোত্থেকে? প্রিন্ট কোত্থেকে করতেছে? আচ্ছা, আবার দিই তো। ও না, এটা আগের ছিল।
আচ্ছা, সো এবার সিগনিফিকেন্টলি বড় একটা ভ্যালু দিয়ে দেখি, যেটা আমাদের 10⁶ এখানে আছে। 1 2 3 4 5 6 টাইম লাগতেছে, ভালো পরিমাণে টাইম লাগতেছে এবং ক্র্যাশ করলো। ওকে, যদি দুইজন সমান হয়, ওকে, এইটা, ওকে, 1 সেকেন্ড, কি ব্যাপার, হিস্ট্রি কই আমার? আচ্ছা, ওকে, সো বেসিক্যালি আমার এখানে স্ট্যাক সাইজ ছোট, যে কারণে যেটা প্রবলেম হইতেছে যে এটা আসলে রান টাইম এরর আসতেছে। বাট এনিওয়ে, আমি এটাকে ইভেন দেখি তো, টেল রিকারশন কমাইলে কি হয়। এটা স্টেপ যদি হচ্ছে +1, স্টেপ +1, এটা বাদ স্টেপ রিটার্ন, আর ইনিশিয়ালি এটা 0। আচ্ছা, আমার এটাতে স্ট্যাক অনেক ছোট, যে কারণে এটা ঠিকঠাক রান হয় না। আচ্ছা, আপনারা যদি কারো পিসিতে এখন কোড ব্লকস ওপেন করা থাকে, আপনারা চাইলে নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন যে এটা আউটপুট কিরকম আসে। প্রবাবলি এটা যদি আমি এখন এখানে সাবমিট দেই, এটা একসেপ্টেড হওয়ার কথা। এটা আমার পিসির কনফিগ, এটা আমি আগে একবার দেখাইছিলাম আপনাদেরকে যে টেল রিকারশন অপটিমাইজ করার পরেও আমার এখানে এটা রান টাইম এরর আসে। সো আমি এটা সাবমিট করে দিছি। সো দেখা যাক কি বলে। এই যে একসেপ্টেড, এটা মেমোরি মাত্র 8 KB লাগছে সবকিছু। তো আপনাদের এখানে এটা ঠিকঠাক থাকার কথা, আমি কিছু জিনিস চেঞ্জ করছিলাম আমার পিসিতে, যার কারণে প্রবলেমটা হয়েছে। এনিওয়ে, সবাই কি মোটামুটি বুঝলাম যে এখানে কি হইতেছে? টাইম কমপ্লেক্সিটিতে একটু পরে আসি। এমনিতে কি সলিউশনটা বুঝছি, স্ট্রেট ফরওয়ার্ড একদম। শুরু থেকে, রুট থেকে নিচে না নেমে আমি নিচ থেকে উপরে উঠতেছি। জাস্ট নিচ থেকে উপরে ওঠার সময় আমাদের কাছে রিলেশনশিপটা কিরকম ছিল, এ কমা বি থেকে আমি যদি নিচে নামি, দ্যাট মিনস প্যারেন্ট থেকে যদি চাইল্ডে যেতে চাই, আমার মুভটা কিরকম হবে সেটা প্রবলেম স্টেটমেন্টে বলা আছে। আমরা সেটাকে একটু চেঞ্জ করে চাইল্ড থেকে আমরা যদি প্যারেন্টে যেতে চাই, তার ক্ষেত্রে কস্ট কি, মানে তার ক্ষেত্রে মুভ কিরকম হবে সেটা আমরা বের করে নিছি। এটা আমাদের জন্য অপটিমাল, কারণ আমাদের দুইটা ডিসিশন নেওয়া লাগতেছে না, আমরা এক্স্যাক্টলি একটা ডিসিশন নিয়ে প্যারেন্টে চলে যেতে পারতেছি। সো এরকম যত রকম পসিবল কম্বিনেশন আমরা বের করতে পারি, তাদের মধ্যে মিনিমাম কস্ট আমাদেরকে যেই কম্বিনেশনটা দিতেছে সেটাই আমাদের অ্যান্সার হবে, এন্ড সেটা আমরা প্রিন্ট করে দিতেছি। দ্যাটস ইট। সো সবাই কি বুঝলাম সলিউশনটা এমনিতে? ভাইয়া এদিকে মিন মিন এটা কি ভাইয়া কোনো ইয়ে এই হ্যাঁ, যে এটা একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর কি, আচ্ছা আচ্ছা লাইব্রেরি। সো এ হচ্ছে আপনার এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার মধ্যে যেটা মিনিমাম তাকে হচ্ছে মিন কস্ট অ্যাসাইন করে দেয়। ঠিক আছে মানে ভাইয়া। বেসিক্যালি দুইটা ভ্যালু যদি আপনার কাছে থাকে, তাদের মধ্যে মিনিমামটাকেও বের করে। আচ্ছা 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 এটাই। ওকে। এই তো, সবাই কি মোটামুটি বুঝলাম? নাজমুল ভাই মেবি বুঝছেন, বাকিরা একটু জানাবো ভাইয়েরা, যেহেতু ক্লাসে ছেলে পেলে কম, এই কারণে আমি আসলে কনফার্মেশন না পাইলে সামনে যাওয়াটা একটু ডিফিকাল্ট। একটু জানাবেন কষ্ট করে হইলেও। আচ্ছা, ঠিক আছে। তো কেউ কি এখন বলতে পারবেন যে এটার টাইম কমপ্লেক্সিটি কত হইতে পারে? দেখি তো এটা নিয়ে, বা কেউ যদি ডিসকাস করতে চান যে ভাই আপনি তো একটা কোড লিখলেন, কিন্তু আপনি আবার ও এন লুপও চালাইলেন এখানে। সো ফাইন্ড মিন কস্ট এই ফাংশনটার টাইম কমপ্লেক্সিটি কত হইতে পারে? এন এর মান তো 10⁶। সো আপনি 10⁶ সাইজের একটা লুপ চালাইতেছেন।
তার মানে এটা তো ও এন ফর শিওর। আচ্ছা, তার মধ্যে ফাইন্ড মিন কস্ট একটা ফাংশন কল দিছেন, সো সেটা ও এন হওয়ার চান্স নাই, কারণ সেটা যদি ও এন হইতো তাহলে এন ইন্টু এন এন স্কোয়ার হয়ে যেত, আর এন এর ভ্যালু তো 10⁶। এন স্কোয়ার হইলে এটা এসি হওয়ার কোনো চান্স নাই, তো এটা এন স্কোয়ারও না, তো মানে ওভারঅল আর কি এন স্কোয়ার না। সো আমাকে জাস্ট, আমি শিওর এটা এন ইন্টু সামথিং, যেহেতু আমি এন এর লুপ চালাইতেছি ফর শিওর। সো ফাইন্ড মিন কস্টের টাইম কমপ্লেক্সিটি এন এর থেকে ছোট কিছু একটা হবে শিওর। সো এটা কি কেউ বলতে পারবেন যে ফাইন্ড মিন কস্টের টাইম কমপ্লেক্সিটি কত হইতে পারে আনুমানিক? ভাই কি লগ এন হবে না? রাইট, এটা লগ এন। কেন লগ এন? এমনিতে কারো কি হচ্ছে ফিবোনাচি সিরিজের সম্পর্কে ধারণা আছে? ফিবোনাচি নাম শুনছি। জি ভাই, ওই যে 101, রাইট, তারপর 1, তারপর হ্যাঁ। 2, এরকম একটা কিছু আছে ভাই। সো টেকনিক্যালি দেখেন ভাই, মানে জিরো ফিবোনাচি সিকোয়েন্সে কি হয়, আপনি একটা টার্ম যখন জেনারেট করতে যান সেই টার্মটা হয় তার আগের দুইটা টার্মের যোগফলের সমান। দ্যাট মিনস আপনি এইভাবে টার্মটাকে এক্সপ্যান্ড করতে পারেন, রাইট? সো দেখেন, এই টার্মটা তাহলে তার আগের প্রিভিয়াস দুইটা টার্মের যোগফলের সমান হইতেছে। সো এই টার্মটা যদি এ হয়, এই টার্মটা যদি বি হয়, তাহলে আপনি নেক্সট টার্মটাকে পাইতেছেন এ প্লাস বি হিসেবে, রাইট? সো টেকনিক্যালি দেখেন, আপনি যখন কোন একটা পেয়ার লেটস সে এক্স কমা ওয়াই, বা আমি যদি ক্যাপিটাল এ কমা ক্যাপিটাল বি লিখি, আপনি ফর শিওর তার প্যারেন্ট যখন বের করতেছেন তাদের মধ্যকার দুইজনের যে ডিফারেন্স আছে, মানে চিন্তা করেন এ আর বি হচ্ছে আপনার এদের মধ্যে ডিফারেন্স একদম কম, ধরেন আর কি এ আর বি দুইটা পেয়ার, তাদের মধ্যে ভ্যালুর ডিফারেন্স অনেক কম, ধরেন 115 একটা, আরেকটা হচ্ছে 112, এরকম কিছু একটা চিন্তা করেন। ঠিক তাদের প্যারেন্টের ভ্যালু কত হবে বলতে পারবেন? ভাই একটা হবে গিয়ে 111, 112 একটা হবে, 12, আরেকটা একটা হবে গিয়ে 3 না শুধু? 3। হ্যাঁ হ্যাঁ, জি ভাই 3, হ্যাঁ। আচ্ছা, তাইলে দেখেন একটা জিনিস চিন্তা করেন, এটা 3 হয়ে গেল, ঠিক তাদের প্যারেন্ট তাহলে কি হবে? একটা হবে 3, 3, জি ভাই। আরেকটা হবে 109, শোনো, জি ভাই। রাইট? সো টেকনিক্যালি যেটা হবে, এইবার এই ভ্যালুটা আস্তে 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 একটা পাশ ধরে ধরে এটা ছোট হইতে থাকবে, রাইট? সো আপনি যদি চিন্তা করেন যে 3 109, দেন আপনার 3 106, দেন এইভাবে সে সামনে আগাইতে থাকবে, কতক্ষণ পর্যন্ত তাকে আপনি ছোট করতে পারেন? এনি আইডিয়া? কতগুলা স্টেপ পর্যন্ত আপনি তাকে ছোট করতে পারেন? সো 3 আর 3 মোটামুটি কাছাকাছি লেভেলের সমান হওয়ার আগ পর্যন্ত আপনি তাকে ছোট করতে পারবেন, রাইট? 3 হওয়া বন্ধু ভাই। হ্যাঁ, 3 হওয়ার আগ পর্যন্ত। সো আপনি যদি ছোট করতেই থাকেন করতেই থাকেন, এই যে 109 থেকে 106 যাইতেছে, আরো ছোট হইতেছে আস্তে আস্তে, কেন বেসিক্যালি এই কোডটা একসেপ্টেড হইলো, আর কেন আমার পিসিতে রান হইতে গিয়ে ঝামেলায় পড়লো, কেন এটা কোড ফোর্সেসে সাবমিট করার পর একসেপ্টেড হলো, সেই জিনিসটাকে আমি কিছুটা এক্সপ্লেন করবো এখন। দেখেন, সো 106 আছে, আমি যদি এটাকে ছোট করতে থাকি আস্তে আস্তে, সো 106 থেকে আপনি 3 বাদ দিবেন, 3-এ আসবে, আরো 3 বাদ দিবেন, 100, এভাবে করতে করতে 3 বাদ দিতে দিতে, সরি এবার আমি আবার বেশি বাদ দিয়ে দিছি, সো আপনি 3 4 পর্যন্ত আসতে পারবেন ফর শিওর, রাইট? মানে অনেকগুলা স্টেপ যদি ছোট 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 করে যাইতে থাকেন, আপনি দেখবেন একসময় 3 4-এ এসে আপনি ঠেকবেন এখানে। তো ব্যাপারটা হইতেছে যে এখানে, আচ্ছা 3 4 কি ঠিক আছে? আমি তো হচ্ছে পরেরটা যদি হচ্ছেই থাকে তাহলে প্রথমটাকে সেম রাখতেছি, পরেরটা হ্যাঁ ঠিক আছে, বি থেকে এ বাদ যেতেছে। দেখেন, আপনি 109 থেকে 3 4-এ গেলেন, প্রত্যেকবার আপনি 3 বিয়োগ করতেছেন, রাইট? আপনি 109 থেকে 4-এ যে আসলেন, মোট কত বাদ দিয়ে আসলেন? 109 থেকে যদি আপনি 4 বাদ দেন 105 হয়, তার মানে 105-কে 3 দিয়ে ভাগ দিলে ঠিক আছে। তার মানে আপনি 35টা স্টেপ কমপ্লিট করে 4-এ আসছেন। কিভাবে? 109 থেকে আপনি 3 বাদ দিতেছেন, আবার 3 বাদ দিতেছেন 2 বার,
3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার করতে 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 আপনি 35 বার যখন বাদ দিলেন তখন আপনি 4-এ আসছেন, রাইট? এখন দেখেন, এই 35 বার বের করার, এই 35 সংখ্যাটা যে 35টা স্টেপ এখানে আছে, এইটা বের করার জন্য আসলে কি আমার এই 35 বার বিয়োগ করার দরকার আছে, নাকি আমি একবারেই বের করতে পারতাম যে এইখানে আসলে আপনার কি বলে যে 4 চলে আসবে আর কি, 3,4-এ আপনি আসতে পারেন, 3,109 থেকে 3,4-এ। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, লেটস সে আপনি, মানে আমি আরেকটা অপটিমাইজ সলিউশনের দিকে আপনাদের নিয়ে যেতেছি। 3,109 থেকে আপনি 35টা স্টেপ যদি কমপ্লিট করেন, আপনি 3,4-এ আসতে পারেন, রাইট? এটা তো মোটামুটি শিওর। সো এই 35টা স্টেপ, এই যে সংখ্যা 35, এইটা আপনি কি কোনোভাবে আগে থেকে বের করতে পারেন কিনা? এটা কি বের করা সম্ভব? আপনি 109-কে যদি 3 দিয়ে মড করেন কত আসবে? আপনি দেখেন প্রতিবার আপনি কি করতেছেন, 109 থেকে 3 বাদ দিতেছেন, কয়বার বাদ দিবেন? মোট 35 বার বাদ দিবেন, রাইট? তাহলে কত আসবে? 109 থেকে 35 ইন্টু 3 বাদ দিলে 4 আসে না? দেখেন তো সবাই। জি ভাই। আচ্ছা, তার মানে আমার এই 35 সংখ্যাটাকে বের করা লাগবে। দ্যাট মিনস 109 মাইনাস 3 ইন্টু কে, যেন এটার সংখ্যা আপনার এটা যেন আপনার গ্রেটার দেন আপনার 3 হয়, 3-এর থেকে বড় কিছু একটা হয়। এবং আপনি কে এর ভ্যালু ম্যাক্সিমাম পসিবল বের করবেন যেন এই 109 মাইনাস 3 কে এটা 3-এর থেকে বড় হয়। সো আপনি কে এর ভ্যালুতে এখানে 1ও দিতে পারেন চাইলে, কারণ 109 থেকে আপনি যদি 3 বাদ দেন তখন এটা 106 আসে, যেটা 3 অপেক্ষা বড়। বাট আপনার এরকম ম্যাক্সিমাম পসিবল কে দরকার। সো ম্যাক্সিমাম পসিবল কেটা তো আপনার 35 আসে, রাইট? 109 মাইনাস যদি 3 ইন্টু 35 দেয় সেটা 105 হবে। সো দ্যাট মিনস আপনার, আপনি কে এর মান 35 থেকে বড় যদি করতে যান কখনো, 36 ধরেন করতে গেলেন, তখন কিন্তু এটা 108 হয়ে যাবে। আর 108 যদি আপনি 109 থেকে বাদ দেন, দ্যাট মিনস 1 হবে, আর এটা হবে 3। সো এটা তো ট্রু না, 1 তো আর 3-এর থেকে বড় না। সো এখন কেউ বলতে পারবেন যে এই কে এর ভ্যালুটা আমরা কিভাবে এখান থেকে বের করতে পারি এই ইকুয়েশন থেকে? সো 109 মাইনাস 3, আর এটা হয়ে যাবে 3 কে। দ্যাট মিনস 109 থেকে 3 বাদ দিলে থাকে 106, 3 কে। দ্যাট মিনস 106-কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন, 106-কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন, আপনি 35.33 পান। সো এখান থেকে বলতে পারেন না যে ভাই কে এর মান হবে এটার অ্যাকচুয়ালি 3-কে যদি চিন্তা করেন 106, সো দ্যাট মিনস কে ইকুয়ালস টু হবে গ্রেটার দেন 106/3। আপনি এটার ফ্লোর নিতে পারেন। সো কে এর মান 35-এর থেকে সবসময় 35.3333 থেকে ছোট হবে। দ্যাট মিনস আপনি 35 নিতে পারেন এখন, রাইট? আপনি একবারে 35 নিয়ে নিলেন, আপনি একবারে বলতে পারবেন 109 থেকে 3,4-এ আপনি 35টা স্টেপে চলে যেতে পারেন। এন্ড এই কাজটা আপনি একটা স্টেপে কমপ্লিট করতে পারতেছেন, আপনাকে 35 বার বিয়োগ করা লাগতেছে না, একবার ক্যালকুলেশন করে বলে দিতে পারতেছেন এখানে কত যোগ হবে, এন্ড আপনি সেটা যোগ করে নেক্সট স্টেপে চলে যেতেছেন। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? যে 35টা হোপ এখানে দরকার নাই। 109 থেকে 3 বাদ দেন, আবার 3 বাদ দেন, আবার 3 বাদ দেন, এভাবে যদি কন্টিনিউ করতে থাকেন আপনাকে কয়বার বিয়োগ করা লাগবে ভাইয়া? 35 বার বিয়োগ করা লাগবে না? রিকারশনটা 35 বার কল হবে না? জি ভাই। বাট সেটাকে তো একটা কলে কনভার্ট করা যায় কেমনে? তার মানে আমি যদি এইখানে 3,109 লিখি, অলরেডি কিন্তু এটা একসেপ্টেড, বাট কিছু কম্পাইলার অপটিমাইজেশনের কারণে এটা একসেপ্টেড হয়েছে। বাট আমরা যদি কম্পাইলার অপটিমাইজেশন চিন্তা না করি, আরেকটু সলিউশনটাকে অপটিমাইজ করার চিন্তা ভাবনা করি, তাইলে কি করা যেত? সো দেখেন, তার মানে প্রথমটা 3-ই থাকবে, বাট এর পরেরটা কি হবে? এর পরেরটা হবে 4। সো আমি এই 4 কি এভাবে বের করতে পারি কিনা? যে 109 তো আমি অলরেডি জানি, আমি অলরেডি জানি 35 কেমনে বের হইলো। সো 109 মাইনাস 3 ইন্টু 35, এটা লিখলেই কি আমি 4 পাই না? জি ভাই। সো আমি যেটা করব, বি এর ভ্যালু বলে দিব এখন। মানে আমার কলটা আগে কি হইতো, 1 প্লাস সামথিং হইতো, মানে একটা একটা করে স্টেপ আগাইতো। সো এখন আমি আগে থেকে 35-কে ক্যালকুলেট করে রাখবো। সো আমার স্টেপ সংখ্যা হবে এখন এইভাবে, যে 35 প্লাস 3,4। আমি কি বুঝাইতে পারছি? মানে মাঝখানে যে 35টা স্টেপ ছিল সেটা আমি একবার এখানে লিখে দিছি যে 35 এখানে হবে, কারণ আমি তো টার্গেট আমি জানি 1,1-এ পৌঁছাবো। 1,1 হচ্ছে দুইজনই সেম সেম ভ্যালু, এন্ড ওরা দুজন মিনিমাম পসিবল। সো তাদেরকে যত দ্রুত ছোট করা যায় দুইটা সংখ্যাকে, তত আমাদের জন্য লাভ। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা?
সো এখন যদি ঘটনা এরকম হয় যে আমাদের এখানে 3,109 আছে, লেটস সে এটা হচ্ছে এ, লেটস সে এটা হচ্ছে বি। এখানে তো আমি ক্লিয়ারলি দেখতেছি এ এর থেকে বি বড়। সো আমি কি করলাম, আমি বললাম স্টেপ সংখ্যা এখন কাউন্ট করতে চাই। লেটস সে স্টেপ সংখ্যা হচ্ছে কে। সো কে কে আমি কিভাবে বের করতে পারি? সো কারেন্টলি বি হচ্ছে 109, সো 109 লিখলাম। 109 থেকে আমি এ বাদ দিলাম, সো সেটা হচ্ছে আমার এ হচ্ছে এখানে 3, সো বাদ দিলাম। সো টেকনিক্যালি এটা বি মাইনাস এ হবে। এন্ড আমি এইটাকে তাহলে কত দিয়ে ভাগ দিব এখন? আমি এটাকে হচ্ছে এ দিয়ে ভাগ দিব। সো এটা হচ্ছে 3, এটা হচ্ছে এ। সো যখন আমি ভাগ দিলাম 106কে 3 দিয়ে ভাগ করার পর এটা আসলো 35। সো এখন তাহলে আমার কলটা হবে রিটার্ন কে প্লাস ফাইন্ড মিন কস্ট, সো সেটা হচ্ছে এফ। এ এর মতোই থাকবে। আর বি হবে কত? বি হবে আপনার বি মাইনাস কে ইন্টু এ। কেন? কারণ বি এর মান ইনিশিয়ালি 109, সেখান থেকে আপনি বাদ দিতেছেন 35 ইন্টু 3, দ্যাট মিনস 109 মাইনাস 105, দ্যাট মিনস এটা হয়ে যাবে একবারে 4। ক্লিয়ার সবাই? বুঝাইতে পারছি জিনিসটা? ধুরো, আজকে কেউ রেসপন্স করে না, সবাই মিলে ঘুমিয়ে গেছে। আচ্ছা, সো ইন্ট কে ইকুয়ালস টু হচ্ছে আমার বি মাইনাস এ ডিভাইডেড বাই এ। সো আজকে নাজমুল ভাই ছাড়া কেউই ক্লাস করতেছে না। সো বি মাইনাস এ ডিভাইডেড বাই এ এটা দিলাম, এন্ড 1 এর জায়গায় দিলাম কে, এন্ড বি মাইনাস এ ইন্টু কে। একবারে আমি সবগুলা স্টেপ কমপ্লিট করে ফেলছি। এখানে যতগুলা স্টেপ আমার দরকার হয় সবগুলা স্টেপ আমি একবারই কমপ্লিট করে ফেলছি এখানে। আচ্ছা, এরপর আমার এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে পার্টটুকু বাকি আছে। এটার পার্টটা তাহলে কিভাবে করা যায়? এইটার পার্টটা আমি এখানে ইন্ট কে ইকুয়ালস টু এ মাইনাস বি ডিভাইডেড বাই, আচ্ছা এটা আসলে এই কন্ডিশনের ভিতরে দেয়া বেটার। সো লেটস সে এটা হচ্ছে আমি এখন কে বের করতেছি, কে ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই বি, আর এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু কে। সো সেম জিনিস যাবে এই পরেরটার ক্ষেত্রেও। সো এখন এটা রান দিয়ে দেখি 5 এর ক্ষেত্রে। ওয়াও, ক্র্যাশ করে কেন? বি কি সামহাউ 0 হয়ে গেছে? 5 এর ক্ষেত্রে কেন ক্র্যাশ করলো? ওয়েট, মানে আমি এটাকে অপটিমাল আরেকটু অপটিমাইজ করতে চাইতেছি। সো যেন এটা রান টাইম আরো আরো ফাস্ট হয়, 218 মিলি সেকেন্ডও না হয়, অ্যাকচুয়াল লগ ইন যেটারে বলে আর কি, ওইটা যেন হয়। সো 2,5 এসে ঝামেলায় পড়তেছে। ওকে, সো 2,5 ঠিক আছে। সো আমি কলটা দিব জাস্ট 2,5 এ। তো ফাইন্ড মিন কস্ট 2,5, বাকিগুলা কল দিব না। তো এইখানে এসে আমি দেখব কারেন্টলি আমার এ এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত। এটা আমি দেখবো, এখানে একটা গেট কার্ড দিব যাতে আমি এখানে আটকাইতে পারি ভ্যালুটাকে। সো 5 দিলাম। সো কারেন্টলি 2,5 দেন 2,3। 2,5 এর প্যারেন্ট কি 2,3 ছিল? 2,5 এর প্যারেন্ট তো এখানে 2,3 ছিল, রাইট? সো 2,3 থেকে আমার 2,1 আসা উচিত। সো টেকনিক্যালি কি ঘটনা ঘটবে 2,3 এর জন্য? 2,3 এর জন্য আমি বেসিক্যালি এই জায়গাটায় আসবো, দ্যাট মিনস 3 মাইনাস 2, দ্যাট মিনস 1। 1 কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ দিই এটা 0 হবে আলটিমেটলি। আচ্ছা, সো কে টেকনিক্যালি আমার 0 হয়ে যেতেছে। সো কে যদি 0 হয় তাইলে তো আমার একই জায়গায় বারবার ঘুরতে থাকবে, রাইট? সো কে যদি 0 হয় আমার এ আর বি আনচেঞ্জ থাকবে না? যদি কে 0 হয় এই পার্টটা কি এ কমা বি রয়ে যাবে না? এই যে বি মাইনাস 0, সো বি মাইনাস 0 তো আলটিমেটলি 0। সো এ কমা বি রয়ে যাবে বারবার, রাইট? সো এটাতেই বারবার কল আসবে। এই যে 2,3 2,3 2,3 2,3 শুধু এটাতেই ঘুরতে থাকবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা, সো আমি এই কারণে যেটা করব, সো এটা আমার একটা কর্নার কেস, যদি কে এর ভ্যালু কখনো 0 এইভাবে চলে আসে, সো
তখন আমার কলটা কিরকম হবে, যদি কখনো ইফ কে গ্রেটার দেন 0 হয় তখন আমি কল দিব এটা, আর যদি এরকম না হয় এলস, তাহলে আমি কল দিব আমার আগের সেই কল, যে কলটা আমি ইনিশিয়ালি দিছিলাম বি মাইনাস এ, এই কলটা আমি দিব। সো এটা আমাকে দুইটার ক্ষেত্রেই মেক শিওর করা লাগবে, শুধু এইটুকু অংশের ক্ষেত্রে না, এটা আমাকে এখানেও মেক শিওর করতে হবে। সো ওকে, সো এটা হবে কে প্লাস, এই পার্টটা নিয়ে আসবো এখানে, আর এইটা হবে আমার 1 প্লাস এ মাইনাস বি, আর এটা বি থাকবে। তো এখন দেখি এটা ফিক্স হয় কিনা। সো এখন আমি 5 দিলাম, 2,3 2,1 3, তিনটা স্টেপ এসে কমপ্লিট করতে পারতেছে। সো এটা বাদ, এখন আমি এটাও বাদ দিতে পারি, শুধু এটা রাখতে পারি, এটাও বাদ দিতে পারি। এখন আমি কল দিলাম 5 দিয়ে, 3 আসলো। এখন আমি কল দিলাম 10⁶ দিয়ে, 30 আসলো। আগের বার কি আউটপুটটা আসছিল 10⁶ এর জন্য? জাস্ট এটা চিন্তা করি, হয়তো এখন পুরোটা বুঝবো না, ক্লাস শেষে একবার রিভিউ করলেই বুঝতে পারবো যে আমি আসলে কি বলছিলাম। বাট অ্যাটলিস্ট এটা তো ভিজিবল সবার কাছে যে আগের বার 10⁶ আউটপুটটা আসে নাই আমার পিসিতে, এখন আউটপুটটা আসতেছে। এটা কি মোটামুটি ভিজিবল হয়েছে সবার কাছে? আচ্ছা, আমরা এটা সাবমিট দেই। এই সলিউশন, আগের যে সলিউশন ছিল সেটা বুঝলেও হবে, সেটাও একসেপ্টেড, কিন্তু ওইটার থেকে এটা অপটিমাল। আগেরটায় যেটা হয়েছে, যে কলগুলার ক্ষেত্রে রিকারশন অ্যাকচুয়ালি স্ট্যাক ওভারফ্লো হইতেছিল, সে কলগুলাকে আমাদের ওই কোড ফোর্সেস এর কম্পাইলার অটোমেটিক্যালি ডিটেক্ট করে ইগনোর করতেছিল ওই কলগুলাকে। সো ওই কলগুলো আমাদেরকে এমনিতেও অ্যান্সার দিতেছিল না। সো এই কারণে দেখা গেছে যে আমাদের তো ম্যাক্সিমাম 30-40টার বেশি স্টেপ যাবে না অপটিমাল সলিউশনের জন্য, 30-40টার বেশি স্টেপ যায় না, মানে অ্যান্সার কখনো 30-40-এর বাইরে যাবে না। তো দেখা গেছে যে এর বেশি যেগুলো হইতেছে সেগুলো স্ট্যাক ওভারফ্লো হয়, মানে ওই যে 40-50 হাজারের বেশি হলে যেটা হয় স্ট্যাক ওভারফ্লো হয়। তো আমাদের এই কোড ফোর্সেস এর কম্পাইলার সেটা অটোমেটিক্যালি ইগনোর করে। সো আমাদের আমাদের এই কম্পাইলার সেটাকে ইগনোর করে না, তার জন্য ক্র্যাশ করতেছে, কিন্তু কোড ফোর্সে সেটাকে ইগনোর করতেছে। তো তাদেরকে ইগনোর করলে টেকনিক্যালি আমাদের কোনো লস হয় না, কারণ ওইটা আমাদের এমনিতেও সলিউশন দেয় না। সো এই কারণে কোড ফোর্সেসে সেটা একসেপ্টেড হয়। বাট আমাদের এই নর্মাল পিসিতে সেটা রান করতে গেলে সেটা রান টাইম এরর আসে। সো এই কারণে আমি যেটা করছি, এই স্টেপ, এই অ্যাপ্রোচটা যেটা আমি যে মাইনাস করতে করতে আগাইতেছিলাম, এটা এক্স্যাক্টলি জিসিডির অ্যাপ্রোচ। কেউ কি এটা জানি যে গসাগুর একটা সুন্দর প্রপার্টি আছে, এই যে আমি দেখাই, প্রপার্টি অফ জিসিডি, এই যে দেখাই, লিখা আছে কোথায় দেখি একটু, সবকিছুই লিখছে, আসলটাই লিখা নাই। এক সেকেন্ড, না পাইলে আমি নিজেই লিখবো, দাঁড়ান। আচ্ছা, খুব ক্লিয়ারলি নাই, আমি লিখে দিই। দুইটা সংখ্যার গসাগু যখন বের করতে যান, ইউক্লিড এই জিনিসটা সবার আগে বের করছিল, যে দুইটা সংখ্যার গসাগু যদি এ কমা বি হয়, তাহলে বেসিক্যালি এ মাইনাস বি অ্যান্ড বি, অথবা এ কমা এ বি মাইনাস এ, অথবা এ মাইনাস বি, যাই বলেন সমস্যা নেই। সো শুধু একটা দিলেও হয়, এটা আলটিমেটলি ব্যালেন্স হয়ে যায়। এই দুইটা সংখ্যার গসাগু অ্যাকচুয়ালি সেম। সো দেখেন, আপনি যদি 12,4 এটার জিসিডি বের করতে যান, 8,4 এর জিসিডি যা আসবে, 12,4 এর জিসিডি এক্স্যাক্টলি সেম জিনিসই আসবে। এই জিনিসটা ইউক্লিড বলে রাখছিল বহু আগে। তো আপনি যখন এটাকে রিকার্সিভলি ইমপ্লিমেন্ট করতে যান, তখন আপনাদের কাছে মনে হবে যে আচ্ছা, বারবার বিয়োগ করার থেকে একবারে ভাগ করে যদি আমি স্টেপ গুলাকে কাউন্ট করে ফেলতে পারতাম, যদি এখানে স্টেপ ইম্পর্টেন্ট না, এই কারণে স্টেপের পার্টটা আপনাদের মাথায় আসে নাই তখন। সো তাহলে আমি অ্যাকচুয়ালি সেম জিনিসই বের করতে পারবো, যদি আমি বারবার বিয়োগ না করে বিয়োগের স্টেপটা একবারে কমায় দিতে পারি। তো কারো কি খেয়াল আছে যে গসাগু করার সময় আমরা ভাগের একটা প্রসিডিউর মেনটেন করতাম, ভাগ করে করে সামনে আগাইতাম? ছোটবেলায় আমরা প্রবাবলি গসাগুর এই সিস্টেমটা দেখছিলাম, যেখানে আমাদের ভাগ করে করে সামনে আগাইতে হইতো। তো
তো আমরা এখানেও সেম কাজটাই করছি, যে আমরা ভাগ করে করে আগাইছি, যে আমাদের যে পার্টটাতে বারবার বিয়োগ করে করে যাইতে হইতো সেই পার্টটাতে বিয়োগ না করে আমরা ভাগ করে করে আগাইছি। সো এটার যদি অপটিমাল সলিউশন কোড ফোর্সেস থেকেও দেখতে যান, এখানে হয়তো বা কোথাও এডিটোরিয়ালে লেখা থাকতে পারে। আচ্ছা, এটা এডিটোরিয়াল নাই, টেস্টিং রাউন্ড, আচ্ছা এটা এডিটোরিয়াল প্রবাবলি দেয়া নাই, বাট আমরা চাইলে এটাকে এইভাবে দেখতে পারি। বি নাম্বার প্রবলেম, শুধু এক্সেপ্টেড ভার্ডিক্ট গুলো দেখবো। এই যে একটা সলিউশন হচ্ছে 93 মিলি সেকেন্ড জাস্ট। সো ও কি করছে এখানে, ওই যে ও সেম কাজ করছে এখানে। তো ও শুধু বিয়োগ করে করে করছে, কিন্তু ও বেশি রিকারশন কল দেয় নাই, এই কারণে হচ্ছে ও রান টাইম কিছুটা কম। বিয়োগ করাগুলো লুপ চালায় করে ফেলছে, এটা একটা ভালো আইডিয়া। তারপরে আপনি যদি আরো অল্প টাইমের সলিউশন গুলো দেখতে চান, এই যে এটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে ও হচ্ছে এই যে মড করে করে সামনে আগাইছে। আমরাও সিমিলার কাজ এখানে করছি টেকনিক্যালি। মডের কাজটাকে আমরা অন্যভাবে লিখে করছি, যে a মাইনাস বি ইন্টু কে, ওইটা টেকনিক্যালি মডের মতোই কাজ করে। সো অপটিমাল সলিউশন গুলাতে এটাই হবে, যে আপনি বড় নাম্বারও যদি দেন, এখানে লেটস সে 10⁻7 সিরিজের নাম্বারও যদি দেন, আউটপুট আসা উচিত, হয়তো বা টাইম লাগবে। হ্যাঁ, এই যে 35টা স্টেপে সেটা সম্ভব, বাট আউটপুট আপনার ঠিকই আসবে। এখানে রান টাইম এরর আর ওই যে স্ট্যাক ওভারফ্লো টাইপের কোনো ইস্যু হবে না এখানে। আচ্ছা, সো হোপফুলি সবাই মোটামুটি বুঝলাম। আর নেক্সট কোন প্রবলেমটা নিয়ে কথা বলা যায়, এটা হোপফুলি আপনারা এখন সাবমিট করে সি করতে পারবেন। নেক্সট কোন প্রবলেমটা নিয়ে কথা বলা যায়, এনি আইডিয়া? কোনটা নিয়ে কথা বললে ভালো হয়? ই অনেকে ট্রাই করছিলেন, হয় নাই। সি দুইজন ট্রাই করছেন, সি তে প্রবলেম ছিল। দেখা যাক হাবিব ভাইয়ের কোডে কি প্রবলেম ছিল। টাইম লিমিট এক্সিটেড, ওয়েট, মেইনকে কেন ভাই আবার কল দিছেন? এটা তো বিশাল বড়, মানে এই রিকারশনের তো কোনো শেষ নাই। মেইনকে ভাবে কল দেওয়া যায় না তো ভাই, মানে এটা ইনভ্যালিড একটা অ্যাপ্রোচ, এটা করা যাবে না কখনো। মানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একটা ওয়াইল লুপের মধ্যে তাকে কল দিতে পারেন, আপনি মেইন ফাংশনে আবার রিকার্সিভলি কল দিলে তো হবে না। আচ্ছা, এখানে কি বলছে আগে দেখে নেই, কখন শেষ করবে এটা। ওকে, সো এটা আপনাকে যেটা করতে হবে, ইনপুটটা নেওয়ার পর ইনপুটটা আপনাকে আসলে এন্ড অফ ফাইল পর্যন্ত ইনপুট নেওয়া মেইনটা লাগবে। মানে টেস্ট করার জন্য দিছিলাম, পরে আবার কাটার কথা মনে ছিল না। ও, এটা খেয়াল করবেন না, এটা তো টিএলই এসে বসে আছে, এটা তো আপনি এক্সেপ্টেড হয়তো বা পাইতেন পরে, তাই না? সো এটা করা উচিত ছিল। আর এটা ইন্টে রাখছেন, আচ্ছা গুণ করার পর মড ভ্যালু যদি সিগনিফিকেন্টলি বড় হয়, হ্যাঁ, যে মড ভ্যালু যথেষ্ট বড়, ধরেন কথার কথা আপনার 20, ধরেন একটা সংখ্যা আপনি একটা ভ্যারিয়েবলে ভ্যালু স্টোর করবেন, লেটস সে 0 থেকে 20 পর্যন্ত ভ্যালু স্টোর হয়। আপনাকে মড ভ্যালু দেওয়া হলো 19, মানে আপনি একটা ইন্ট নিয়ে কাজ করতেছেন, ধরেন ইন্ট ভ্যারিয়েবল, সেখানে 20-এর থেকে বড় কোনো সংখ্যা দিলে সেটা ওভারফ্লো হয়, ধরেন কথার কথা। তো আপনি ওরকম সংখ্যাকে আপনি 19 দিয়ে মড করবেন, যেহেতু আপনার মাথায় আসতেছে যে 19 দিয়ে মড করলে তো এটা 20-এর থেকে ছোটই থাকবে, সো সমস্যা নাই। এখন দেখেন, দুইটা সংখ্যা যদি গুণ করতে বলে, একটা সংখ্যা ধরেন 17 আর একটা সংখ্যা 18, সো 17 এবং 18-র গুণফলকে আপনি ধরেন 19 দিয়ে মড করার ট্রাই করতেছেন। সো 17 এবং 18-র গুণফল কি অলরেডি ওভারফ্লো করতেছে না, 20-এর থেকে বড় হয়ে যেতেছে না? প্রবলেমটা কি বুঝছেন? জি ভাইয়া। সো এটা রং অ্যান্সার আসার বড় একটা চান্স আছে। আমরা সাবমিট দিয়ে দেখি বি এর ভ্যালু যদি আপনার মড ভ্যালু, যেহেতু ইউভি এর প্রবলেম, মড ভ্যালু ছোটই হবে হয়তো বা খুব বেশি বড় দিবে না, বাট 10⁹ রেঞ্জের কোনো সংখ্যা দিলে এটা রং অ্যান্সার আসবে। সো একটু দেখি আগে এখানে কি দেয়া আছে। এখানে বি এন্ড পি, সো সেটা হইতে পারে 0 থেকে, মড হচ্ছে 46,340। সো প্রবাবলি এটাতে রং অ্যান্সার আসবে না, তাও দেখি, বাট এটা গুড প্র্যাকটিস না আর কি। আর এই এলস ইফটার দরকার নাই, কারণ যদি মানে, আর এইটা যদি ট্রু না হয়, এটাও যদি ট্রু না হয়, দ্যাট মিনস এটা ট্রু হবেই শিওর। সো এলস এর আর দরকার নাই এখানে,
রাইট? সো কোডটাকে একটু সুন্দর করা যায় এইভাবে চাইলে। এটা একসেপ্টেড হয়েছে কারণ মড ভ্যালু ছোট, 46,000 সামথিং ছিল মেবি, এই কারণে একসেপ্টেড হয়েছে। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে এলস দিতে পারি, ঠিক আছে, সমস্যা নেই এটাতে, কিন্তু এই এলসটার আসলে কোনো প্রয়োজন নাই, কারণ এলস দিলে কি হয়, তাকে আবার কম্পিউট করে দেখা লাগে যে এই কন্ডিশনটা ফুলফিল করতেছে কিনা, সো এখানে কিছুটা টাইম খরচ হয় আলটিমেটলি। সো আর1 তারপর গুণ করে মড করতেছেন, ওকে ফাইন। আর এটার ক্ষেত্রে আপনি বেসকে মড দিয়ে ভাগ করতেছেন, বারবার বেসকে মড দিয়ে ভাগ করার প্রয়োজন নাই, এটা আসলে টাইম কনজিউমিং অনেক। সো জাস্ট বেস রাখলেই হয়। আর1 কোথাও এখানে ইউজ করছেন কিনা, আচ্ছা আর1 করছেন, সো আর1 না দিয়ে এটা বেস ইনটু জাস্ট আর2 দেওয়া যাইতো, আর এটার দরকার ছিল না, এটাও কিছুটা টাইম বাঁচায়। আর বেটার হয় ইন্ট না নিয়ে এটা লং লং এ রাখার, কারণ মড ভ্যালুটা বড় করলে আপনার এই কোডটা একসেপ্টেড হবে না, টেলি মানে রং অ্যান্সার আসবে, সো এটা একটু কেয়ারফুল থাকেন। সো এটা হ্যান্ডেল করলেই কোডটা এসি হইতো। আরেকটা ছিল তাইব হোসেন ভাইয়ের, সো এটা কেন রং অ্যান্সার আসলো? ও আচ্ছা, ভাইয়া তো জাস্ট একটা টেস্ট কেস হ্যান্ডেল করছেন, মানে এখানে যেটা করতে হইতো যে এন্ড অফ ফাইল পর্যন্ত আপনাকে ইনপুট নিয়ে তারপরে প্রত্যেকটা টেস্ট কেসই আপনাকে হ্যান্ডেল করা লাগতো, সো এটা আপনি করেন না এখানে। ওকে, তো আর কারো কোনো প্রবলেম নিয়ে যদি কথা বলার থাকে বলতে পারেন, আমি তাহলে হচ্ছে এগুলো দেখাই দিব। আদারওয়াইজ যেহেতু সবাই মোটামুটি একটু টায়ার্ড মেবি আজকে, সো আমি হচ্ছে দিয়ে দিব না, এডিটোরিয়াল দিয়ে দিব না, সেটা দেখেও আপনারা পরে আপসলভ করতে পারেন। সো আপনাদের অ্যাকচুয়ালি কল, আপনারা কোনটা করতে চান, যেটা করতে চান আমি সেটাই করব। যেহেতু 23/5 এটাও করা হয় নাই সলভ, কারণ স্বাভাবিক এই প্রবলেমটা একটু ডিফিকাল্ট, অন্যান্য প্রবলেমগুলোর তুলনায় এই প্রবলেমটা একটু কঠিন। সো এটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারি আজকে, বাট যদি আপনারা চান আদারওয়াইজ আপনাদেরকে এডিটোরিয়াল প্রোভাইড করলে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন, সমস্যা হবে না। আর এটা হচ্ছে প্রাইম রিং প্রবলেম, এটাও সিমিলার একটা ব্যাক ট্র্যাকিং প্রবলেম আর কি, জাস্ট ভ্যালুগুলো বসায় বসায় টেস্ট করতে হয় যে এটা কি প্রাইম, পেয়ার ওয়াইজ প্রাইম হয় কিনা, যদি হয় অ্যাডজাসেন্ট ভ্যালুগুলো প্রাইম হলে আমরা সামনে আগায় যাই, এরকম আর কি। সো এটাও ডিফিকাল্ট, মানে ব্যাকট্র্যাকটা ইমপ্লিমেন্ট করতে পারলেই হয়, আর কিছু লাগে না এখানে। সো লেটস সে এই প্রবলেমটাতে কি বলছে আসলে, আমরা যদি এটা নিয়ে একটু কথা বলি, আপনি একটু ট্রাই করতে পারেন। সো একটা ভ্যালু দিয়ে দিল 6, তো 1 থেকে 6 পর্যন্ত সবগুলা সংখ্যাকে আপনি বসাবেন, এটা হচ্ছে নাম্বার 1 টার্গেট। সো এভাবে চিন্তা করতে পারেন, একটা ইনপুট যদি দেয় আপনাকে n = 6 বা n দেয়, আপনাকে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর একটা পারমিউটেশন আপনাকে বের করা লাগবে, যে পারমিউটেশনটার অ্যাডজাসেন্ট যে এলিমেন্ট গুলো থাকবে, দুইটা অ্যাডজাসেন্ট এলিমেন্ট যদি আপনি নেন, তাদের যোগফল একটা প্রাইম নাম্বারের সমান হবে। সো 1 আর 4 5 এটা একটা প্রাইম নাম্বার, 4 আর 3 প্রাইম নাম্বার, 3 আর 2 যোগ দেন প্রাইম পাবেন 5, 2 আর 5 যোগ দিলে 7 প্রাইম, 5 আর 6 যোগ দেন 11, এটাও একটা প্রাইম। সো এই পারমিউটেশনটা আপনার জন্য ভ্যালিড, সো এটা আপনি প্রিন্ট করবেন। দেন আরেকটা পারমিউটেশন আপনি পাবেন 1 6 5 2 3 4, এটাও সেম প্রপার্টি হোল্ড করে। তো এইভাবে যতগুলা পারমিউটেশন আপনি ওই এন এর জন্য পান সেগুলো আপনি প্রিন্ট করবেন। সো এন এর ভ্যালু খুব বেশি বড় না, 16। সো এইটা ব্যাকট্র্যাকটা টাইম আসলে খুব বেশি যায় না। তো আউটপুটটার কিছু শর্ত আছে মেবি। দি আউটপুট ফরম্যাট ইজ শোন অ্যাজ স্যাম্পল বিলো, each row represents a series of circle numbers in the ring beginning from 1 clockwise and anti-clockwise. The order of numbers must satisfy the above requirements. You are to write a program that completes the above process. So basically আপনাকে এই প্রাইম রিংটাই প্রিন্ট করা লাগবে, যার ইনিশিয়ালি 1 থেকে ভ্যালুগুলো শুরু হবে, মানে বেসিক্যালি প্রাইম রিং এর ভ্যালুগুলো সর্টেড থাকবে আর কি, যেমন 1 2 3 8 5 6 7 4, এটার পরে 1 2 5 আসবে, কারণ লেক্সিকোগ্রাফিক্যালি পরেরটা হচ্ছে বড় হয়। সো এই অর্ডারটাও মেনটেন করা লাগবে, অর্ডারটা অত ভেজাল না, আপনি সবগুলা প্রাইম রিং বের করার পরে তাদেরকে সর্ট করে প্রিন্ট করে দিলেন তাইলেও হয়। সো এটা হচ্ছে ওভারঅল প্রবলেমটা, এটা একটু ট্রাই করেন সবাই, আমি এডিটোরিয়ালটা দিয়ে দিব, আর যদি কেউ চান আমি ক্লাসে এক্সপ্লেন করতে পারি, তো ডিপেন্ড করে আপনাদের উপর আপনারা কি চান কিনা। ভাইয়া এক্সপ্লেন করেন।
আচ্ছা, ঠিক আছে। সো এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি হইতে পারে, একদম সিম্পল ওয়েতে যদি চিন্তা করি, কোড লিখতে লিখতে যদি আগাই, কারণ কোড পুরো জিনিসটাই হচ্ছে কোড, এখানে কোনো অ্যালগোরিদম নাই যেটা আসলে এই প্রবলেমটা সলভ করতে গেলে আপনাকে হেল্প করবে, মানে অ্যালগোরিদমিক কোনো প্রবলেম এটা না। জাস্ট আপনি যদি একটা নাম্বার প্রাইম কি প্রাইম না এটা বের করতে পারেন, তাইলেই হয়। অথবা আপনি যেহেতু 16টা সংখ্যা নিয়ে আপনার কাজ, তো 1 থেকে 16-র মধ্যে কারা কারা প্রাইম সেটা আপনি বের করে রাখতে পারেন চাইলে, আপনার উপর পুরোটাই। তো ধরেন আমরা একটা ফাংশন লিখলাম বুল ইজ প্রাইম, কোন একটা নাম্বার যদি ইনপুট নেয় সেটা প্রাইম কি প্রাইম না সেটা আপনাকে বের করে দিবে। যেহেতু আমি নাম্বার থিওরির ক্লাস এখনো নেই নাই, সো আমি একটা ব্রুট ফোর্স চেকিং রাখবো এখানে, কারণ আমি জানি যে ইজ প্রাইম ফাংশনে যদি কোনো নাম্বার চেকিং এর জন্য আসে যে প্রাইম কি প্রাইম না, সে সে 1 থেকে 16-র মধ্যেই থাকবে, 1 থেকে 15-র মধ্যেই থাকবে অলওয়েজ। সো 1 থেকে 15-র মধ্যে কারা কারা প্রাইম আছে আমি এমনিতেও চেক করতে পারি, যে রিটার্ন এন এর ভ্যালু যদি 2 হয় এটা প্রাইম, এন এর ভ্যালু যদি 3 হয় এটা প্রাইম, এন এর ভ্যালু যদি 5 হয় এটা প্রাইম, এন এর ভ্যালু যদি 7 হয় প্রাইম, এন এর ভ্যালু যদি 8, 9, 10, 11 হয় প্রাইম, এন এর ভ্যালু যদি 12 না 13 হয় তাহলে প্রাইম, আর কোনো প্রাইম নেই, 14, 15 প্রাইম না। সো এই কয়টা নাম্বারের মধ্যে কোন একটা সংখ্যা যদি, ও আচ্ছা, এন হবে অ্যাডজাসেন্ট দুইটা সংখ্যার ভ্যালু তো 30ও হইতে পারে যোগফল, তাইলে কোড লিখাই বেটার। আচ্ছা থাক, এভাবেই লিখি যেহেতু এইভাবে লিখতেছি, ব্রুট ফোর্স আর কি। সো 13, আরেকটা হইতে পারে কত, 14 হবে না, 15 হবে না, 16, 17 হবে, 19 হবে, 21 প্রাইম না, 23 প্রাইম, একটু নিচের লাইনে লিখি, 25 প্রাইম না, 26, 27 প্রাইম না, 28, 29 প্রাইম। সেই কয়টা প্রাইম নাম্বার আছে জাস্ট, সবাইকে আমি আলাদা আলাদা ভাবে এখানে লিখে দিলাম, এই যে। ওকে, সো এইবার আমার কাজ কি হবে, আমি একটা নাম্বার ইনপুট নিব এন, সো যতবার নাম্বারটাকে আমার ইনপুট হিসেবে আসবে ততবার আমাকে জেনারেট করে হচ্ছে প্রিন্ট করা লাগবে জিনিসটা। সো লেটস আমি ফার্স্টে পুরো স্ট্রাকচারটাকে আগে সাজাই, যে কেস নাম্বার প্রিন্ট করা লাগবে, স্ট্রাকচারে যেন কোনো ভুল না হয়। সো স্ট্রাকচারটা হবে কেস, তারপরে প্রিন্ট করা লাগবে কেস নাম্বার। সো একটা নিউ লাইন দিয়ে হচ্ছে এটাকে আমার আলাদা করা লাগবে। ইয়াপ, আচ্ছা, তারপরে আমাকে হচ্ছে ফাইন্ড লেটস সে রিং পারমিউটেশনস, এটা একটা ফাংশন কল দিব, আর এই ফাংশনটা লেটস সে আমাকে আমার টার্গেট পারমিউটেশন গুলো আমাকে সে জেনারেট করে দিবে। আচ্ছা, সো আমি এই ফাংশনটার মধ্যে একটা ভেক্টর পাস করব, একটা এমটি ভেক্টর। সো এটাকে আমি রিং নাম দিলাম। সো বেসিক্যালি এই ভেক্টরটার মধ্যেই আমার ওই অ্যান্সার গুলো থাকবে, মানে অ্যান্সার গুলা বলতে আমি কাকে বুঝাইতেছি, লেটস সে এই একটা পারমিউটেশন হচ্ছে আমার একটা অ্যান্সার, 1, 4, 3, 2, 5, 6, এটা একটা পারমিউটেশন এবং এটা একটা অ্যান্সার। সো আমি এই ভেক্টরটাকে এই অ্যান্সার গুলো জেনারেট করতে ইউজ করব এখানে। সো ভেক্টরটাকে পাস করে দিলাম, আর আমি কয়টা এলিমেন্ট কারেন্টলি কনসিডার করছি সেটা কি দরকার আছে, বা কাকে কাকে ইউজ করে ফেলছি, যেহেতু পারমিউটেশন দ্যাট মিনস একটা নাম্বার দুইবার ইউজ করা যাবে না, সো আমাকে এটাও ট্র্যাক রাখা লাগবে যে আমি কাকে কাকে ইউজ করছি। ওকে, সো আমার এই স্ট্যাটাসটা ট্র্যাক রাখার জন্য আমি একটা সেট ইউজ করতে পারি। এই সেটটার নাম দিলাম আমি লেটস সে কাকে কাকে ইউজ করছি, সো ইউজড একটা নাম দিলাম, এটা ইনিশিয়ালি এমটি। সো এই সেটটা ট্র্যাক রাখবে যে আমি কোন কোন সংখ্যাকে অলরেডি ইউজ করে ফেলছি, আর এই ভেক্টরটা ট্র্যাক রাখবে যে আমার রেজাল্টটা আলটিমেটলি কি। সো এদের দুজনকে আমি পাস করে দিলাম, সাথে আমাকে এনও পাস করা লাগবে, কারণ আমার তো জানা লাগবে কয়টা নাম্বার এখানে ঢুকবে আলটিমেটলি। বা আমি এটাও করতে পারি, এখানে রিমেইনিং একটা নাম দিতে পারি সেটটার, এবং রিমেইনিং এর মধ্যে আমি সবগুলা মেম্বারকে 1 থেকে n পর্যন্ত সবাইকে আমি পুশ করে দিতে পারি। সুবিধাটা কি, এই রিমেইনিং সেটের মধ্যে যে মেম্বারগুলো থাকবে তাদেরকেই আমি পারমিউটেশনে ইউজ করতে পারবো। সো এটা একটা ভালো অ্যাপ্রোচ হইতে পারে। সো আমাকে আলাদাভাবে আর এন পাঠাইতে হবে না এখন। সো ইউজড এর জায়গায় আমি রিমেইনিং রাখবো, ইনিশিয়ালি সবগুলো সংখ্যাই রিমেইনিং সেটের মধ্যে থাকবে কারণ কাউকে আমি ইউজ করি নাই।
তো ভয়েড ফাইন্ড রিং পারমিউটেশনস, এন্ড প্রথমটা হচ্ছে রিং, সো এটা ভেক্টর থাকবে, অবশ্যই রেফারেন্স পাস করতে হবে, মানে টি লিখাবা। আর দেন আমাকে একটা আনঅর্ডার্ড সেট পাস করা লাগবে। সো এটা হচ্ছে রিমেইনিং কারা কারা আছে সেটা ট্র্যাক রাখার জন্য। সো যদি আমরা কখনো দেখি যে রিমেইনিং এর সাইজ হয়ে গেছে 0, এটার মানে কি বলতে পারবা কেউ? রিমেইনিং সেটে আর কেউ নাই, তার মানে আমি সবাইকে ইউজ করে ফেলছি না? সবাইকে যদি ইউজ করা হয়ে যায় তাইলে তার মানে আমি একটা সলিউশন পাইছি। সো সলিউশনটা আমাকে প্রিন্ট করা লাগবে, ইন্ট এলিমেন্ট, আর এটা নাম দিলাম রিমেইনিং, রিমেইনিং না রিং। সো রিং এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি প্রিন্ট করলাম এখানে। ওকে, সো বেটার হয় আমি যদি, আচ্ছা এটার পরে ওটা দেখাবো না, রিটার্ন। আচ্ছা, এটা হচ্ছে বেস কেস, যদি রিমেইনিং পুরোটা খালি হয় দ্যাট মিন্স আমি একটা কারেক্ট সলিউশন পেয়ে গেছি, সেটা আমি প্রিন্ট করব। আর যদি এটা না হয় তাইলে আমার করণীয় কি? আমার করণীয় হইতেছে আমি শুরু থেকে একটা একটা এলিমেন্টকে নিয়ে নিয়ে আমি প্রিন্ট করব। সো বেটার এটাকে সেট হিসেবে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ তারা সর্টেড অর্ডারটা চাইছে। সো সেট রাখলে অটোমেটিক্যালি এটা মেইনটেইন হবে। আচ্ছা, তো এইবার আমাকে ফার্স্টে যেটা করা লাগবে, 1 থেকে আমাকে, আমি এন এর ভ্যালুটা যদি বের করতে চাই, আচ্ছা এন পাস করলেও এখানে সমস্যা নাই, টাইম কমপ্লেক্সিটিতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না এটা। আচ্ছা, সো আমি যদি 1 থেকে এন পর্যন্ত লুপ চালাই, এন্ড এটা কি দরকার হবে? সেট থেকে জাস্ট ডিরেক্টলি পাস করে দিলেই হয়, কারেন্ট রিমেইনিং, এটা করলেও হয়, কারণ সে যেহেতু সেট, সো এক শুরুতে শুরুতে সবচেয়ে ছোটটা আসবে, সো অটোমেটিক্যালি 1 2 3 এভাবে আসতে থাকবে, কোনোটা মিস হলে সেটা বাদ যাবে আর কি। আচ্ছা, সো এইবার কারেন্ট মেম্বারটাকে আমি হচ্ছে কি করব, আমার রিং এর মধ্যে পুশ করতে পারা যায় কিনা, যদি দেখা যায় রিং আগে থেকে খালি, সো রিং যদি শুরু থেকে এমটি হয় তাহলে তো তার প্রিভিয়াস বলতে কেউ নাই। সো প্রিভিয়াস বলতে যদি কেউ না থাকে তাকে অলওয়েজ আমি হচ্ছে ওই মেম্বারটাকে আমি অলওয়েজই পুশ করতে পারবো রিং এর মধ্যে। পুশ করলাম, রিং এর মধ্যে কারেন্ট এলিমেন্ট ঢুকলো, দ্যাট মিন্স প্রথমে যদি 1 আসে, সো রিং এর মধ্যে ফার্স্টে 1 আসলো, 1 ঢুকার পর সো কারেন্টলি আমার রিং এর চেহারা হবে এখন এরকম, শুধু 1 ঢুকছে আর কেউ না। সো এটা দিয়ে আমি নেক্সট কলটা দিয়ে দিব, সো ফাইন্ড রিং পারমিউটেশনস, রিংটা দিয়ে দিলাম, আর এইখানে রিমেইনিংটাকে হচ্ছে দিয়ে দিলাম, সাথে এনটাকে আপাতত পাস করে দিলাম, না লাগলে পরে রিমুভ করে দিব। আর কাজ শেষে রিং থেকে একে ব্যাক, মানে এখান থেকে পপ ব্যাক করে দিব, যেহেতু কাজ শেষ, সো রিং থেকে ওকে বের করে দেয়া। বাট রিমেইনিংটাকে আমার এখানে আপডেট করা লাগবে, কারণ রিমেইনিং থেকে বেসিক্যালি আমি রিমেইনিং থেকে এই বান্দাকে বের করে দেওয়া লাগবে, কারণ অলরেডি যেহেতু ওকে ইউজ করে ফেলছি। সো রিমেইনিং ডট ইরেজ, ওই এলিমেন্টটাকে বাদ দিলাম, আর কাজ শেষে তাকে আবার ইনসার্ট করে দেওয়া লাগবে, কারণ ব্যাকট্র্যাকের খেলাটাই এখানে, যে কাজ শেষ, সো আগে যা যা চেঞ্জ করছে সেগুলো আবার আনডু করা লাগবে। আচ্ছা, যদি রিং এমটি হয় তখন ঘটনা এটা, আর যদি রিং এমটি না হয় তখন আমাকে দেখা লাগবে যে এই রিং এর যে প্রিভিয়াস এলিমেন্টটা আছে, এই রিং এর যে প্রিভিয়াস এলিমেন্টটা আছে যেটা হচ্ছে ব্যাক দিয়ে কল করা আপনি পাবেন, সো এটার সাথে যদি আপনি কারেন্ট এলিমেন্টটা যোগ দেন এটাকে একটা প্রাইম নাম্বার হয় কিনা, কারণ অ্যাডজাসেন্ট সবগুলো এলিমেন্টকে প্রাইম হওয়া লাগবে। সো রিং এর লাস্ট এলিমেন্টের সাথে যদি কারেন্ট এলিমেন্টকে যোগ দেন, এরা যদি প্রাইম হয় তাইলে আপনি সামনে আগাবেন। সো সামনে আগানোর শর্তটা হচ্ছে এক্স্যাক্টলি সেম টু সেম এরকম। আমি যেহেতু কোড কপি পেস্ট করছি দ্যাট মিনস এখানে কোড রিইউজ করার অপশন ছিল, সেটা একটা হিন্ট। তো আপনি এটাকে এইভাবে ইউজ করতে পারেন, জাস্ট রিং যদি এমটি হয় অথবা ইস প্রাইম যদি ট্রু হয়, সো এই পার্টটা পুরাটা বাদ দিয়ে আপনি জাস্ট এইটুকু লিখতে পারেন। ওকে, যদি রিং এমটি হয় অথবা রিং এর লাস্ট এলিমেন্টটা আর কারেন্ট এলিমেন্টটা যোগ দিলে যদি প্রাইম হয়, তাইলে কারেন্ট এলিমেন্টটাকে নিবেন, রিমেইনিং থেকে তাকে বাদ দিবেন, নেক্সট পারমিউটেশন আবার কল দিবেন, ফাংশনটাকে আবার নেক্সটে কল দিবেন, রিমেইনিং আবার কারেন্ট এলিমেন্টটাকে ইনসার্ট করে দিবেন, রিং থেকে তাকে বাদ দিয়ে দিবেন। সো এন টেকনিক্যালি আমার লাগতেছে না এখানে আর, সো আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, পরে লাগলে অ্যাড করা যাবে। তো এটা যদি রান দেই, দেখি 6 এর ক্ষেত্রে সে আমাকে কি দেয়। ওকে, সে এখনো ঘুরতেই আছে, ঘুরতে ঘুরতে সে নিজেই ক্র্যাশ করছে। সো
সেট আমার কাছে থাকবে, আচ্ছা দেখি তো, সি আউট রিমেইনিং, আচ্ছা ভয়েড প্রিন্ট ভেক্টর একটা ফাংশন রাখি, সে হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর ইনপুট নিবে এন্ড এই ভেক্টরটাকে সে প্রিন্ট করবে, এটাই হচ্ছে তার কাজ। পিসি দিয়ে দেই তাহলেই হবে, আর এটা হচ্ছে প্রিন্ট ভেক্টর। ওকে, একটা ফাংশন রাখলাম যে ভেক্টর প্রিন্ট করে। সো আমি এখন প্রত্যেক স্টেপে একবার করে হচ্ছে এটাকে প্রিন্ট করে দেখবো, ভেক্টরটাকে প্রিন্ট করে দেখবো যে কি অবস্থা, কি কারণে ও আসলে ক্র্যাশ করলো। সো 1 2 3 4 0 0 0 কোত্থেকে আসতেছে, জিরো তো আমরা কোথাও দেই নাই, দ্যাট মিনস এইখানে কোনো ঝামেলা ঘটতেছে, দ্যাট মিনস আমার এই রিং ব্যাকে প্রবলেম থাকতে পারে। রিং ডট সাইজ -1, লাস্ট এলিমেন্টটা নিব, এটাই হচ্ছে টার্গেট। সো 6 1 2 1 2 3 1 2 4 1 2 0, কেন জিরো কোত্থেকে আসতে পারে আবার? জিরো কোত্থেকে আসবে? জিরো তো আসার কথা না কোনোভাবেই। সো জিরো কেন আসবে? এই যে কারেন্ট 5656 0, সো রিমেইনিং থেকে আমি কারেন্টটাকে ডিলিট করে দিলাম, রিং এ পুশ করলাম, and আমি আবার রিমেইনিং এ কারেন্টকে ইনসার্ট করলাম, এন্ড দেন রিং থেকে ওকে বাদ দিয়ে দিলাম। সো জিরো থেকে আসে? জিরো তো কোথাও ইনসার্টই হয় নাই। সো ভেক্টরটা এমটি, ইনিশিয়ালি সেটটাও এমটি, আমি 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা মেম্বারকে আমি সেটে পুশ করলাম। সো ইনিশিয়ালি রিমেইনিং এর মধ্যে জাস্ট 1 থেকে 6 এরা থাকবে, ফাইন। সো রিমেইনিং যদি কখনো এমটি হয়, আমি ভেক্টরটাকে প্রিন্ট করতেছি। ওকে, সো ওই এমটির কেসে আসে নাই আসলে, এটা হয়েছে যে 4 পর্যন্ত যাওয়ার পর, 5 6 যাওয়ার পর সে জিরোতে পৌঁছায় গেছে। সো এইটা হওয়ার কথা না, কারেন্ট কোনোভাবেই জিরো হইতে পারে না। কারেন্ট কিভাবে জিরো হয়? ওকে ওকে, এটা সাসপিশিয়াস। কারেন্ট তো আমার ওইখানে তো জিরো নাই, বাট সে জিরো থেকে পায়, এটা একটু চিন্তা করা লাগবে। কেউ কি কিছু মানে কোনো ঝামেলা কি চোখে পড়তেছে আপনাদের এমনিতে, যে এখানে জিরো থেকে আসে? জিরো তো আমি ইনসার্টই করি নাই, 1 থেকে n পর্যন্ত জাস্ট ওই মেম্বার গুলাকে এখানে ইনসার্ট করা হয়েছে। সো জিরো থেকে আসতে পারে, কোনো গেস আপনাদের কাছে কিছু মনে হয়? না ভাইয়া। উম, আচ্ছা আমি একটু চিন্তা করি তো, এটা এরকম কেন হবে? উম, এটা কেন কেন এরকম হইতে পারে? আহ, আচ্ছা, রিং যদি কখনো এমটি হয় তাহলে তো সে ফার্স্টে 1 কে ইনসার্ট করবে, রিমেইনিং থেকে তাকে বাদ দিবে। সো লেটস সে আমি এটাকে এখানে এভাবেই রাখি। সো আমি কারেন্ট এলিমেন্টটাকে প্রিন্ট করে দেখি যে এখানে কারেন্টের কি অবস্থা। এটা একটা স্ট্যাটাস হইতে পারে আমার। দেন আমি চেক করতে পারি আমার রিং এর সাইজটা কত। আমি এটার পাশাপাশি রিংটাকে প্রিন্ট করে দেখতে পারি
এইটার পাশাপাশি আমি কারেন্ট সেটটাকে একবার প্রিন্ট করে দেখতে পারি রিমেইনিং সেটের কি অবস্থা এন্ড এইটার শেষে আমি একটা গেট কার্ড দিতে পারি যাতে সেইখানে অ্যাটলিস্ট আটকায় ওকে এন্ড আমি এটা বাদ দিয়ে দিতে পারি এখান থেকে দরকার নাই আর এটা যে একটা সেট শুরু হইতেছে এটা একটু নোটিফাই করে দিতে পারি এখানে ওকে সো আমি যদি এখানে 6 দেই সো কারেন্ট হচ্ছে 1,0 হচ্ছে আমার রিং এর সাইজ তার মানে কিছু নাই সো কারেন্ট 1 তো সেটে ইনিশিয়ালি 1 2 3 4 5 6 সবাই আছে তো এইটার পর আমি আমার রিং এ হচ্ছে 1 কে পুশ করে দিলাম রিমেইনিং থেকে ওকে বাদ দিয়ে দিলাম সো এটা বেসিক্যালি বাদ দেওয়ার পরে দিলে ভালো হয় তাহলে বোঝা যাবে আসলে কি সরি তাহলে বোঝা যাবে আসলে কি ঘটতেছে এই যে এটার পরে দিলে ভালো হয় ওকে সো 6 ওকে সো কারেন্ট হচ্ছে 1 আর রিং এর সাইজ হচ্ছে ওকে কারেন্ট হচ্ছে 1 এন্ড রিং এর সাইজ দ্যাট মিন্স রিং এর সাইজের পরপর ওই ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে আচ্ছা এই কারণে এটা এরকম দেখাইতেছে আচ্ছা সো কারেন্ট হচ্ছে 1 রিং এর সাইজও 1 দেন ভেক্টরটাকে প্রিন্ট করলাম শুধু 1 আছে সেট থেকে 1 কে বাদ দিয়ে দিলাম সো 2 3 4 5 6 আমার রিমেইনিং সো কারেন্ট এরপর যখন 2 হইতেছে তখন আমরা দেখতেছি যে রিং এর সাইজও 2 দ্যাট মিন্স 1 2 দ্যাট মিন্স সেটে 3 4 5 6 আছে দেন আরেকবার দিলে কারেন্ট 3 সেটের রিং এর সাইজও 3 সো রিং এ এখন 1 2 3 আছে সেটে রিমেইনিং 4 5 6 আছে সো এটা পসিবল কারণ 3 আর 5 দুজনেই হচ্ছে প্রাইম সো সেটের মধ্যে সে 4 কেও এখন নিবে 4 কেও এখন সে তাইলে নিবে সো ওকে ওকে এবার সামনে দিলে 1 2 3 4 এন্ড সেটে থাকতেছে 5 6 ওকে এই পর্যন্ত ঠিক আছে সো 4 আর 5 অ্যাড করলে 9 হয় সো এই 9 এর কেসটা সে নিবে না দেন 4 আর 6 অ্যাড করলে 10 হয় এই কেসটাকে সে নিবে না না নিলে সে ব্যাক করতে থাকবে আলটিমেটলি সো রিমেইনিং এর মধ্যে নতুন এলিমেন্ট অ্যাড হবে এন্ড রিং থেকে একজন পপ হবে ওকে সো এইবার কারেন্ট হচ্ছে 0 বাট ও আচ্ছা 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 রেফারেন্স ধরে রাখছে নাকি রেফারেন্স ধরে রাখছে যা গেস করতেছি মানে কারেন্ট যেটা 0 বলতেছে এখানে এটা হচ্ছে আমি অলরেডি বুঝছি সলিউশনটা কি হইতে পারে মানে আমরা যখন এখানে ফর ইচ টাইপের লুপ লিখি এই যে এখানে যখন ফর ইচ টাইপের লুপ লিখি ও যেটা করতেছে কারেন্টের একটা রেফারেন্স ধরে রাখতেছে সো যখন ওই কারেন্ট এলিমেন্টটাকে আমি ডিলিট করে দিতেছি সো ও ওই সেম রেফারেন্সে ভ্যালু এখন 0 দেখতেছে সো সেটাকে সে এখানে বসানোর ট্রাই করতেছে সো ওকে তো এটা যদি হয় তাইলে আমাদের একটা ইজি ফিক্স আছে ইজি ফিক্সটা হচ্ছে দেখতে এরকম আমি এই কারণে এখানে এন পাস করছিলাম আগে শুরুতে আগে অ্যান্সারটা বের করে নেই তারপরে হচ্ছে অপটিমাইজ করা যাবে ওকে সো এখানে এন কে পাস করে দিব এন্ড আমি এই লুপটাকে আমার ট্র্যাডিশনাল লুপ চালাবো ইন্ট i ইকুয়ালস টু 1 i লেস দেন n i প্লাস প্লাস এইবার আমি তো একটা রিমেইনিং এর পার্ট রাখছিলাম রাইট যে রিমেইনিং সেট বলতে যেটা ছিল সো আমি এখন যেটা চেক করব যে ইফ আমি যে কারেন্ট আই কে পিক করতেছি যে নেক্সট কারেন্ট এলিমেন্ট হিসেবে যাকে আমি পিক করতে চাইতেছি লেটস সে কারেন্ট ইকুয়ালস টু 1 কারেন্ট লেস দেন ইকুয়ালস টু n এন্ড কারেন্ট প্লাস প্লাস এই কারেন্ট মেম্বারটা যদি আমার রিমেইনিং এর মধ্যে না থাকে লেটস সে কাউন্ট কারেন্ট দিলাম এটা যদি 0 হয় তাহলে কন্টিনিউ
তার মানে আমি এটাকে নিতে পারবো না, অলরেডি এটা নিয়ে নিছি রিমেইনিং এ যেহেতু নাই। আর যদি না হয় তাহলে নিচে আসবে। এইবার বাদ বাকি কাজ হবে, এটা হওয়া উচিত। দেখি 6, এই যে এটা ঠিকঠাক হইতেছে, এটা হবে। এটা অ্যাকচুয়ালি রেফারেন্সের ইস্যু ছিল। সো আমি এটাকে এখন বাদ দিয়ে দেই, এখানে আর লাগবে না, ডিবাগিং শেষ আমার। সো আচ্ছা, এখানে অনেকগুলা কম্বিনেশন চলে আসছে। বেসিক্যালি আমার দরকার হচ্ছে প্রথম দুইটা, বাকিগুলোকে ওরা কেন অ্যালাউ করতেছে না? কারণ প্রথম মেম্বারটা 1 হওয়া লাগবে, মেবি এরকম কিছুটা বলে দিছে। A ring as in diagram put natural numbers 1 to n into each circle separately and the sum of the numbers into adjacent circles. The number of first circle should always be 1. So প্রথমটা always 1 হওয়া লাগবে। সো আমাদের এই যে প্রথমটা 1 allow হচ্ছে এই দুইজন জাস্ট, আর বাকিগুলো আসলে প্রথমটা 1 না, সো বাকিগুলো আমাকে প্রিন্ট না করলেও হইতেছে। সো রিং যদি এমটি হয় তাইলে আমাকে অলওয়েজই প্রথমে 1ই বসাইতে হবে, অন্য কাউকে বসানো যাবে না। সো তার মানে আমি এই চেকটা এখানে এইভাবে রাখতে পারি, আর এমটির চেকটাকে আমি এখানে আলাদা রাখতে পারি। কেন? কারণ এমটি হলে শুরুতে ফার্স্ট আমি জাস্ট 1ই বসাবো, আর কাউকে না। রিং যদি এমটি হয় এন্ড কারেন্ট ইকুয়ালস যদি 1 হয় তখনই আমি এই কাজটা করব, আদারওয়াইজ না। সো এটাকেও দেখা যাবে যে আলটিমেটলি এক কন্ডিশনে আনা যাবে। সো যদি এইটা ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় অথবা নিচের কন্ডিশন ট্রু হয়, তাইলেই আমি হচ্ছে রিকারশনে আগাবো। সো এখন দেখি কি হয় 6 দিলে। সো দুইটা কেস আসলো আমার, দ্যাট মিনস ঠিক আছে। এটা 6 এর পরে আমি 8 দিতে পারি। 8 দিলে আমার কয়টা আসা উচিত এখানে? 2 4 6 3 8 8 5 13 5 2 7। আচ্ছা, অনেকগুলো আসলো। 1 2 3 4 7 6 5 8 1 2 3 8 1 2 3 4 7 6 3 5 7 4 7 11 6 7 13 5 6 11 5 8 13। আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, প্রাইম রিং তো। রিং মানে আলটিমেটলি আপনার এই লাস্ট এলিমেন্টের সাথে আবার ফার্স্ট এলিমেন্ট চেক দেওয়া লাগবে। সো এদের দুইজনকেও আবার আলটিমেটলি প্রাইম হওয়া লাগবে, যোগফল, আদারওয়াইজ হবে না যেহেতু রিং আলটিমেটলি। সো তাইলে যেটা করা লাগবে আমাদেরকে, তার কাজ শেষ করার পরে একটা নিউ লাইন এখানে দিতে বলতেছে। আর ভেক্টরটা প্রিন্ট করার আগে আমাকে একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে যে যদি রিমেইনিং এমটি হয় এন্ড যদি রিং এর ফার্স্ট মেম্বার এবং রিং এর লাস্ট মেম্বার এরাও যদি প্রাইম হয় যোগফল, তাইলে ইয়াপ, তাইলে 6 দিলে 2টা আসবে, 8 দিলে এই 4টা আসবে। 1 2 3 8 সামথিং, 1 2 3 8 5 6 7 4, 1 2 5 8 3 4 7 6, 1 4 7 6 5 8 3 2, 1 6 7 4 3 8 5 2। সো আমি সবগুলা দিয়ে দেখি, এক দিলে কিছু আসার কথা না, এক দিলে জাস্ট এক আসতেছে, আর কেউ নাই আলটিমেটলি। এক তো আমাদের প্রাইম নাম্বার না, একের জন্য আচ্ছা এক তোরা দিবেই না। সো 2 দিলে 2টা আসতেছে, 3 দিলে 3 দিলে কিছু নাই আলটিমেটলি, 3-এর জন্য আসে নাই ওরকম। 4-এর জন্য এইটা আছে, 5-এর জন্য এটা আছে, 5-এর জন্য কোনো অ্যান্সার নাই। 6-এর জন্য এটা আছে, 7-এর জন্য অ্যান্সার নাই। 8-এর জন্য এরা আছে, 9-এর জন্য অ্যান্সার নাই, গুড, বোঝা যায়। 10-এর জন্য অনেকগুলো অ্যান্সার, 11-ওর জন্য কেউ নাই, 13-ওর জন্য কেউ নাই, 15-ওর জন্য কেউ নাই। দ্যাট মিনস অড নাম্বারের জন্য কোনো অ্যান্সার নাই। এটা একটা অপটিমাইজেশন হইতে পারে, বাট আমরা সাবমিট করে অ্যাটলিস্ট দেখতে পারি। আচ্ছা, আরো কন্ডিশন থাকতে পারে। ইউ আর টু রাইট এ প্রোগ্রাম দ্যাট কমপ্লিটস ইচ রো দি অর্ডার দি আউটপুট ইচ রো রিপ্রেজেন্টস সিরিজ অফ আচ্ছা, এই যে মাঝখানে একটা স্পেস আছে, এটা নিয়ে কিছু বলে নাই, দুইটা কেসের মাঝখানে একটা স্পেস দেয়া আছে। সো তো আমরা সাবমিট করে দেখি। আমি তাও দিয়ে দিছি, আমি শিওর না, দেখে মনে হলো যে নিউ লাইন দেওয়া যেতে পারে, সেই কারণে দেয়া। আরেকটা জিনিস হচ্ছে এটা, এইখানে স্পেসটা লাস্ট এলিমেন্টও একটা স্পেস পড়বে। এটা যদি এখানে রং অ্যান্সার দেয় তাহলে এই পার্টটা আমাকে চেঞ্জ করে দেওয়া লাগবে। সো এটা চেঞ্জ করে একটা কোড লিখে ফেলি, কারণ এটা অলরেডি প্রেজেন্টেশন এরর বা রং অ্যান্সার দিবে। সো
vc dot size I plus plus, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে vc I প্রিন্ট করব, এন্ড প্রথম এলিমেন্ট প্রিন্ট করার পরে যদি দেখি যে এটা আচ্ছা আই, তাইলে একটা নিউ লাইন প্রিন্ট করব, স্পেস প্রিন্ট করব। আই 0 হলে কিছু প্রিন্ট হবে না, বাট এর ডিফ আলাদা কেসে হবে। আচ্ছা ওকে, সো এখন রান দিলে এখন ঠিকঠাক। যে আমি যদি বুঝতে চাই যে স্পেসটা ঠিক মতো পড়তেছে কিনা, স্পেসের আগে এক্স মানে স্পেস সরায় এক্স প্রিন্ট করব, তাহলে বোঝা যায় যে কোথায় কোথায় কি প্রিন্ট হইতেছে। সো দ্যাট মিন্স পরে কিছু প্রিন্ট হইতেছে না, এটা এখন ক্লিয়ার। আচ্ছা এটা একটা কেস গেল। আর এখানে নিউ লাইন প্রিন্ট করা লাগবে কিনা কিছু বলে নাই, সো আমি শিওর না, আমি জাস্ট সাবমিট করে দেখি কি বলে। শেয়ার দিয়ে রাখি, শেয়ার টেক্সট নাকি ওপেন দিলেই মনে হয়। 2 3 5 7 11 13 17 19 23 29, এদের মধ্যে কেউ হইলে প্রাইম, আদারওয়াইজ প্রাইম না। আর আরেকটা আচ্ছা, এটাও স্টিল রং অ্যান্সার, ওকে ফাইন। এই লাইনটা নিয়ে আমি একটু কনফিউজড যে এইখানে নতুন কোনো স্পেস দেয়া লাগবে কিনা। আচ্ছা এটা বাদ দিয়ে দেখি, এটা যদি বাদ দেই তাইলে কি কিছু বলে কিনা। আর ইনপুটে ইনপুটে যে কিভাবে এন থাকবে তাও বলে না, এটা কি এন্ড অফ ফাইল দিবে? এন্ড অফ ফাইলই দেওয়ার কথা মেবি, এগুলো ক্লিয়ার করে নাই, ক্লিয়ার করলে ভালো হইতো। ওকে আমরা দেখি কি হয়। মাল্টিপল কেস থাকবে যেহেতু কেস নাম্বার আছে এখানে, সো থাকাটা লজিক্যাল। সো দেখি এটা কি ভার্ডিক্ট দেয়। আর আরেকটা উপায় আছে, আমরা যখন এইভাবে প্রবলেম সলভ করি এবং আমাদের টেস্ট কেস, ও এটাও রং অ্যান্সার আসছে, টেস্ট কেস আমরা মোটামুটি শিওর থাকি যে আমাদের সলিউশন ঠিক আছে, এন্ড আমরা কিছু টেস্ট কেস জেনারেট করতে চাই, তখন সবচেয়ে ভালো ওয়ে হইতেছে ইউডিবাগে যাওয়া। সো লেটস সে আমি আমার এই কোডটা নিয়ে মোটামুটি কনফিডেন্ট, সো আমি এখন বের করতে যাই যে আমার কি ঝামেলা হয়েছে আসলে, এটা আমি বের করতে চাইতেছি। কিছু টেস্ট কেস আমি দেখবো এবং এই টেস্ট কেসগুলোর জন্য কারেক্ট আউটপুট কি আসা উচিত সেটা আমার কাছে অলরেডি আছে। সো আমি টেস্ট কেসগুলো এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি টার্মিনেট করলাম। আউটপুট গুলো অলরেডি আমার এখানে লেখা হয়ে গেছে, আউট ডট টিএক্সটি একটা ফাইল থাকবে, এটা এখানে আউটপুট গুলো আসছে। সো ফার্স্ট অফ অল আমার এখানে আউটপুট গুলোর মাঝখানে একটা স্পেস থাকার কথা, সেটা নাই, এটা একটা ভুল। আর হ্যাঁ এটা একটা ভুল। আর কি ভুল হইতে পারে দেখি। আচ্ছা আমরা এই ভুলটা আমরা এখানে নিউ লাইন একটা দিয়ে দিতে পারি, যেটা আমি গেস করছিলাম। ওকে সো ইনপুট দিলাম, দেন কন্ট্রোল সেট। ওকে এইবার আমরা আউটপুট গুলো দেখি কি কি আসে, কপি দিলাম, এখানে পেস্ট করলাম। সো এখন দুইটা আউটপুট কম্পেয়ার করা যাবে। সো এই যে এইখানে বেশ কিছু প্রবলেম দেখা দিতেছে, বলতেছে যে কেস 5 এর ক্ষেত্রে ওরা বলতেছে 143256 14165234। ও আচ্ছা আমার আউটপুট কি সামহাও, ও আচ্ছা এটা আপডেট হয় নাই। আচ্ছা ও লাস্ট লাইনে আমার একটা নিউ লাইন করছে, মেবি এটার জন্য ঝামেলা করছে। আচ্ছা হুম, কেউ কি বুঝছি প্রবলেমটা কোথায়? একদম লাস্ট লাইনে আমার একটা এক্সট্রা নিউ লাইন পড়ছে, সেটা হচ্ছে এই যে এই নিউ লাইনটা একদম লাস্ট লাইন, লাস্ট টেস্ট কেসে এটা প্রিন্ট করা যাবে না। টেস্ট কেস যদি লাস্ট হয় তাহলে প্রিন্ট করা যাবে না, বাট আমি তো জানি না টেস্ট কেস কি এটাই লাস্ট কিনা, আমি কেমনে বুঝবো? সো এইটা বের করার একটা সহজ সমাধান আছে, সেটা হচ্ছে যে প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে আমি নিউ লাইন প্রিন্ট করব না, উল্টা কাজটা করব। এখন আমি কি করব, এটা লেটস সে আমাকে ওরা বলছে যে ফার্স্ট টেস্ট কেসের আউটপুট প্রিন্ট করার পরে নিউ লাইন, দেন সেকেন্ড টেস্ট কেস, দেন নিউ লাইন, দেন থার্ড টেস্ট কেস। যদি এটাই থার্ড টেস্ট কেস লাস্ট টেস্ট কেস হয় তাহলে লাস্টে কোনো নিউ লাইন প্রিন্ট করা যাবে না।
এগুলা কিন্তু কিছু বলে নাই এখানে। সো ছবি দেখে গেস করে নিতে বলছে। সো আমি যেটা করব, ফার্স্ট একটা টেস্ট কেস এমনি প্রিন্ট করব, তার নিচে কোনো নিউ লাইন দিব না। এরপরে যত টেস্ট কেস প্রিন্ট করব তার আগে একটা নিউ লাইন দিব। সো যত টেস্ট কেস প্রিন্ট হবে তার আগে নিউ লাইন প্রিন্ট হবে। তাইলে কি হবে, লাস্ট টেস্ট কেস কোনটা এটা আমার মাথায় রাখার দরকার নাই, এন্ড লাস্টেও তাহলে নতুন কোনো টেস্ট কেস প্রিন্ট হবে না। সো আমি জাস্ট এই জিনিসটা কাউন্ট করব। যদি দেখি যে কেস ইকুয়ালস টু 1 বা 1 এর থেকে বড়, তাইলে একটা নিউ লাইন প্রিন্ট করব, আর বাদ বাকি কাজ শেষ। সো এখন তাইলে কোডটা রান দেই, আর আউটপুট এখান থেকে কপি দেই, এখানে পেস্ট দিলাম, কন্ট্রোল জেড, ডান। সো এটা রিলোড করা লাগবে, শিওর রিলোড হয়েছে কিনা দেখি, পেস্ট করলে বোঝা যাবে। এই যে এখন ঠিক। সো এখন কোডটাকে কপি করি, পেস্ট করে এখানে সাবমিট করি। এখন দেখি কি বলে। ইন দা মিন টাইম আমরা আরো কিছু টেস্ট কেস দেখতে পারি, বাট এটাতেই হওয়ার কথা। এটাতে 32টা ভোট আছে, তার মানে এই টেস্ট কেসটা মেবি ভালো একটা টেস্ট কেস। 2 4 6 8 10 12 14 বাকিগুলো দেয়ই নেই, তার মানে ইভেন নাম্বারের ক্ষেত্রে অ্যান্সার আসবে, অর্ডের ক্ষেত্রে কোনো অ্যান্সার নেই। সো আমরা এটাও ভেরিফাই করতে পারি এখানে। 3 5 7 9 11 13 15, এই যে সবার জন্য এমটি। ওয়াও, এটাও রং অ্যান্সার। ওকে, আমাদের টেস্ট কেস কোড তো ঠিক আছে, এটা রং অ্যান্সার কেন দিবে? 3 5, ওকে, এটা তো সাসপিশিয়াস, আমাদের কোড তো ঠিক আছে। 3 5 7 9 11 13 15 দিলাম, কন্ট্রোল সেট, ডান। সো সব ঠিক। আর কি টেস্ট কেস দিবে ওরা? 3 5 7 9 11, আমি তো 2 3 4 5 6 7 8 9 10 11 13, সরি 11 12 13 14 15, এই কয়টা টেস্ট কেসই পসিবল, সবগুলাই জেনারেট করলাম। সবগুলাই আমি আমার কোডেও জেনারেট করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দিলাম, কন্ট্রোল জেড দিয়ে টার্মিনেট করলাম। দেন আউটপুট গুলো এখানে জেনারেট হইলো, দেন সব কপি করলাম, দেন এখানে সব পেস্ট করলাম, কম্পেয়ার আউটপুট দিলাম, পারফেক্টলি ওকে। বাট এটাই এক্সেপ্টেড টেস্ট কেসের ক্ষেত্রে এটা আসে, এই যে যে ওরা যেভাবে কম্পেয়ার করতেছে এটা একটা এক্সেপ্টেড আউটপুট। সো সেম কোড, বাট আমি শিওর না কেন রং অ্যান্সার আসতেছে। মানে এর বাইরে কোনো টেস্ট কেসই নাই, সব টেস্ট কেস এখানে অলরেডি জেনারেট করে দিয়ে দেওয়া হয়েছে। সো চেক করতে হবে তাহলে কই প্রবলেম। আর আচ্ছা, এটা একটা ইস্যু হইতে পারে, ইউভিএ যেহেতু অনেক আগের জাজ, রিং ব্যাকে ভরসা করতে পারতেছি না। রিং এর সাইজ গ্রেটার দেন 0 হওয়া লাগবে, এটাও দিয়ে দেই। আর এটা কম্পাইলার ইস্যু এখন যেটা ঝামেলা করতেছে। আর রিং ডট সাইজ -1, আর কিছু কি আছে? আর কিছু নাই। সো এইটা ছাড়া আমার আর হাতে কোনো অপশন নাই, দেখা লাগবে সব ঠিকঠাক হয় কিনা। ফাইনাল চেক। ফাইনাল চেক, ঠিক আছে। সো এখন একসেপ্টেড না হইলে আসলে আর কিছু বলার নেই, সব টেস্ট কেস পসিবল টেস্ট কেসই পাস করবে। শেয়ার দিয়ে রাখি। আচ্ছা, এটাও রং অ্যান্সার, শিওর না আমি, তাহলে কি ঝামেলা চেক করে দেখা লাগবে। আর ওকে, এটা রিমেইনিং সবই ঠিক আছে, আমি জানি না এরপরে ভুল কই হইতে পারে, চেক করে দেখা লাগবে একটু। ওকে, আমি সবগুলা সলিউশন মোটামুটি একটা এডিটোরিয়াল লিখে, যে কি কি অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রবলেমের সলিউশন কি হইতে পারে, কারেক্ট সলিউশন সহ এক্সপ্লেনেশন সহ, আমি ঈদের আগে ইনশাল্লাহ প্রোভাইড করে দিব।
তো সেটা একটু সবাই দেখে এই কন্টেস্ট কিছুটা আপসলভ যতটা পারেন, যতগুলো প্রবলেম পারেন, একদম কমপ্লিকেটেড গুলো ছাড়া একটু আপসলভ করে রাখার ট্রাই করেন। আর হয়তোবা এ নাম্বারে খুবই, আমি জানি না, মানে এখানে প্রিন্টিং রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, অন্য কোনো ইস্যু থাকতে পারে, হয়তোবা নিউ লাইন রিলেটেড কোনো ইস্যু হইতে পারে, এইসব কারণে হয়তোবা কোনো রং অ্যান্সার আসতে পারে, আমি শিওর না আসলে, যেটা একটু চেক করে আমি আপনাকে বলতে পারবো। আর সব ওকে হইলে আমি অবশ্যই আপনাদের সাথে কোডটা, এটা কারেক্ট কোডটা শেয়ার করে দিব। আচ্ছা, আচ্ছা ভাইয়া। আর এমনিতে ও আচ্ছা 16 পর্যন্ত তো একসেপ্টেবল। আচ্ছা 16 দিলে কি হয় দেখি তো, 16 তো টেস্ট করি নাই। 16 দিলে অনেকগুলা, ও আচ্ছা 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 আচ্ছা, আমি না এইটার উপর মাউস ছিল, আমি খেয়াল করি না এটা ইকুয়ালস টু 16 হইতে পারে। সো 16 আর 15 যোগ দিলে তো 31 হয়, 31 তো প্রাইম নাম্বার, রাইট? সো এইটাই ইস্যু ছিল। আমি কি করছি, আমার না মাউস এটার উপর ছিল, এই জায়গাটায় কোথায় যেন আমি ব্লক করে রাখছিলাম, খেয়াল করি নাই যে এন এর ভ্যালু আসলে 16 হইতে পারে, এটাই ইস্যু হইতে পারে, এটাই ইস্যু। এই যে আপনি যদি এখন এখানে ইনপুট 16 দেন, দেখবেন এটার যে আউটপুট আসবে, এক্সেপ্টেড আউটপুট আমার সাথে মিলবে না। সো আউটপুট, ও আচ্ছা হ্যাঁ, অনেক বেশি আউটপুট আসে দেখে আর দেয় নাই, ঠিক আছে, এটাই ইস্যু হওয়ার চান্স বেশি। হুম, প্রসেস হইতে থাক, ভার্ডিক্টটা দেখে আমরা ক্লাস শেষ করবো। যদি দেখি এটাতেও রং অ্যান্সার, তাহলে একটু ডিগ আউট করা লাগবে কই প্রবলেম, আর না হলে তো হইলেই এটাতে সলিউশন হবে তখন। টাইম লিমিট এক্সিটেড, ওকে। আমি 1 থেকে n লুপ চালাই দিছি, সেট না দিয়ে আমি আনঅর্ডারড সেট যদি দেই, আমি জাস্ট 1 ফার্স্টে রাখবো, দেন পুশ করব, এন্ড ওকে। ব্যাকট্র্যাকে যেটা হয় যে, মানে ব্লাইন্ডলি অল পসিবল টেস্ট কেস চেক করতে গেলে মাঝে মধ্যে এরকম অনেক আননেসেসারি স্টেপ ক্যালকুলেট করতে থাকে, যেটা কখনোই আমাদের ফাইনাল সলিউশন দেয় না। তো আরেকটা জিনিস আমি করছি এখানে, সবকিছু সি ইন সি আউট দিয়ে করছি, এটা অপটিমাল না আসলে, সো এটাও বাদ দেওয়া যায়। আমরা এখান থেকে বারবার যে সি ইন সি আউট ইউজ করছি, এটাকে আমরা নর্মাল প্রিন্টএফ স্ক্যানএফ দিয়ে সরাই দিলে সেটা ফার অপটিমাল হবে। সো আমরা এটাও করতে পারি এখানে, প্রিন্টএফ কেস পার্সেন্ট ডি কেস প্লাস প্লাস, এন্ড ইনসার্ট করতেছি, করার শেষ, দেন প্রিন্ট করার টাইমই তো লাগতেছে, আর তো কোথাও লাগে না। ইয়াপ, সো এইটাকে আমি প্রিন্টএফ দিয়ে সরাই দিলাম, এইটাকে আমি পার্সেন্ট ডি পিসিআই দিয়ে সরাই দিলাম, আর এটাকে একটা নিউ লাইন দিয়ে দিলাম, পুটস দিলেও হয় শুধু। ওকে, সো 6 দিলে 8 দিলে 5, ঠিক আছে। সো এখন এটা দিয়ে দেখি, প্রবলেম হয় 16 নাম্বার, 16 যেটা সেটার ক্ষেত্রে, 16 ক্ষেত্রে প্রচুর আউটপুট আসে। তো যার ক্ষেত্রে এখানে আউটপুট লিমিট এক্সিটেড দিয়ে দিচ্ছে, প্রচুর প্রিন্ট হয়, সো এটার ক্ষেত্রে টাইমও বেশি লাগে সি আউট সি ইন এ। ওকে, সো আমাদের যে নেক্সট ক্লাসটা হবে সেটা ঈদের পর। ঈদের পর আমরা আমাদের এখানে বুধবারে, আচ্ছা এটাও টিএলি দেখা লাগবে, তাহলে কি করা যায়। আমাদের বুধবার পরে হচ্ছে ঠিক প্রবাবলি ঈদের পরের দিন, সো ওই সময় ক্লাস নেওয়াটা তো পসিবল না। আমরা বৃহস্পতিবার থেকে যদি ক্লাস শুরু করি, সেটা হচ্ছে 5 তারিখ, তাহলে কি কারো প্রবলেম আছে? ক্লাস করতে সমস্যা হবে? না ভাইয়া। কারণ এটা না হইলে যেটা হবে, আমাদের আবার সেই 11 তারিখ থেকে ক্লাস শুরু করা লাগবে, বিশাল মানে অনেক গ্যাপ হয়ে যাবে আর কি। কারণ গ্যাপ হলে যেটা হয় যে স্টুডেন্টরা মানে আপনার কনসেন্ট্রেশন অতটা রাখতে পারে না বেশি গ্যাপ হইলে। অলরেডি চলে গেছে। হ্যাঁ, আমি সেটা টের পাইতেছি, অলরেডি অনেকে হারাই গেছে, মানে যে ক্লাস আমাদের হইতো সেটা হারাই গেছে, বাট এটা খুব দ্রুত চেঞ্জ করা লাগবে নিজেদের মধ্যে থেকেই। এটা এরকম ভাবে হইলে কোর্স করে লাভ হবে না আলটিমেটলি। আমি বুঝতেছি ঈদের আগে একটু রোজা রেখে সবকিছু কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আস্তে আস্তে ফ্লোটাকে আবার ফেরত নিয়ে আসেন,
আমি অনেকদিন ধরেও গ্রুপে পোস্ট করতেছিলাম, দেখি কারো কোনো সারা শব্দ নাই। এইভাবে গা ঢালা দিয়ে দিলে তো সমস্যা। সো একটু সবাই আবার চাঙ্গা হন আগের মতো। সো খুব বেশি এরপরের টপিকগুলো মোটামুটি ইন্টারেস্টিং আছে, নাম্বার থিওরি নিয়ে পড়াশোনা হবে। ব্যাকট্রেকিংটা একটু কঠিন লাগতে পারে, কঠিন জিনিস কঠিনই লাগবে, এটা অতটা হতাশ হওয়ার কিছু নাই। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো কিছুটা ইজি হইতে থাকবে। আমার নিজের ব্যাকট্রেকিং এ দখল আনতে আমার প্রায় 2-3 বছর লাগছে। সো আপনাদের মানে এখানে রিকোয়ারমেন্ট যেটা, যে সবগুলা প্রবলেম একদম ধুপধাপ পারতে হবে এরকম কোনো কিছুই না। আমি বার অলওয়েজ একটু হাই রাখি যেন আপনাদের শেখাটা সলিড হয়। সো এখানে দেখেন মোট 8টা প্রবলেম আছে। আপনি 8টা প্রবলেমের মধ্যে যদি 4টা প্রবলেমও সলভ করতে পারেন, তার মানে আপনার ব্যাক ট্র্যাকিং রিকারশনের কনসেপ্ট মোটামুটি ভালো। 4টা 5টাও যদি সলভ করতে পারেন, আর যদি 8টাও সলভ করে ফেলেন, দ্যাট মিনস আপনি অনেক ভালো। তো একবার ইটারেশনে হবে না, দুইবার ইটারেশনে হবে না, 3-4বার ইটারেশন দেখবেন অনেকগুলো প্রবলেমই সলভ করতে পারতেছেন। আর এডিটোরিয়াল তো দেয়াই আছে। সো মানে দেয়া থাকবে আর কি প্রত্যেক কন্টেস্টেই। সো আপনি পরে চেক আউটও করতে পারবেন যে এই প্রবলেমটার সলিউশন কি হইতে পারে। এন্ড আমি পয়েন্ট ওইভাবেই সেট করে দিছিলাম, যেগুলো 4 পয়েন্ট সেগুলো একটু ডিফিকাল্ট। দেখেন 4 পয়েন্টের কোনো প্রবলেমই সলভ হয় নাই, বাট 2-3 পয়েন্টের প্রবলেমগুলো সলভ হয়েছে। দ্যাট মিনস আমি আগে থেকেই জানতাম যে এই প্রবলেমগুলো একটু ডিফিকাল্ট। দেখেন আমি নিজে এসি করতে পারি না, টি লিখে বসে আছি, ছোটখাটো কিছু জিনিস হয়তো চেঞ্জ করলে এটা এসি হবে। তো যেমন টেকনিক্যালি এই সেট যেটা আমি মেনটেন করতেছিলাম হয়তোবা সেটা না রাখলেও হয়। এখানে বারবার 1 থেকে n পর্যন্ত সবার উপর ইটারেশন চালাই দিচ্ছি, এটা না করলেও হয়তোবা হয়। কিছু জিনিস চেঞ্জ করলে এটা এসি হয়ে যাবে। সো প্রবলেমটা একটু ডিফিকাল্ট। এই জিনিসগুলা, এই যে কোনটা বাদ দিব কোনটা রাখবো, এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স থেকে আসে। আপনি যেমন আমি খুব দ্রুত বারবার এটা থেকে এটাতে চেঞ্জ করতেছিলাম, প্যারামিটার অ্যাড করতেছিলাম, চেঞ্জ করতেছিলাম, এটা করতেছিলাম ওটা, এই যে বারবার যে ফ্রিকোয়েন্ট চেঞ্জ গুলো করতেছিলাম, এটা এক্সপিরিয়েন্স থেকে আপনার মধ্যে আসবে। হুটহাট মানে অনেকে হয়তো বা হতাশ হইতে পারেন যে এখানে কি হইতেছে বুঝতেছি না, কারণ খুব দ্রুত ভাই এটা সেটা চেঞ্জ করতেছে। এই পার্টটা এক্সপিরিয়েন্স থেকে আস্তে আস্তে আসবে। সো ভয় পাওয়ার কোনো কিছু নাই। ওকে, তো আমরা ইনশাল্লাহ ঈদের পরে কয় তারিখ, 5 তারিখ থেকে ইনশাল্লাহ ফুল ফ্লেজ আমরা ক্লাস শুরু করব আবার। আপনাদেরও পার্টিসিপেশন এক্সপেক্ট করতেছি। তো তখন ইনশাল্লাহ এই জিনিসগুলো আবার দরকার হয় একটু রিইটারেট করে আমরা জিনিসগুলো আবার ক্লিয়ার করব যদি প্রবলেম থাকে। আর যেহেতু মাঝখানে মোটামুটি এখন ঈদের বন্ধ, লম্বা বন্ধ পাইতেছেন, এই সময়টা একটু কাজে লাগান, মানে দিন শেষে আপনাদেরই লাভ হবে আর কি। আমাদের হয়তোবা মাঝখানে একটু গ্যাপ গেছে ঈদের মধ্যে, রোজার মধ্যে আমরা একটু ধীরে ধীরে ক্লাস করছি, এই কারণে অনেকের মধ্যে একটু জড়তা চলে আসতে পারে। এটা স্বাভাবিক, বাট এটা থেকে যত দ্রুত পারেন বের হয়ে আসেন, নাহলে একটু প্রবলেম হবে আর কি। ওকে, ঠিক আছে, এখানে ক্লাস শেষ করতেছি, ইনশাল্লাহ ঈদের পর আবার কথা হবে। আহ, জি ভাই বলেন, কিছু বলতে। ভাই, জি জি, হ্যাঁ ভাই, মানে রিকারশনে সমস্যা হচ্ছে কি ভাই, মানে হ্যাঁ হ্যাঁ, ভিজুয়ালাইজ করতে পারতেছি না কিসের আচ্ছা পর আচ্ছা, কল হচ্ছে। মানে বি নাম্বারটা একটু যদি দেখা যেত, মানে বি এখানে তো নাম্বারটা, ওরা আচ্ছা। রিকারশনটা তো এখানে লিখে দিছে, কিন্তু মানে কিভাবে কল হচ্ছে সেটা আর কি একটু সমস্যা হচ্ছে ধরতে। ওকে, এটা তো প্রবাবলি, আচ্ছা দাঁড়ান আমি সলভ করছি ভাই, শেয়ার। এটা মানে ওটা রিকারশনটা ওরা লিখে দিছে, কিন্তু মানে কাজ করতেছে কিভাবে সেটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড একদম লিনিয়ার রিকারশন, মানে না মানে মাল্টিপল যে, কোনো ব্রাঞ্চও ক্রিয়েট হয় না। না না ভাই, যে ফার্স্ট লাইনটা F91, তারপর ফার্স্ট ব্র্যাকেট F91, মানে দেন F91 ভুলে যান, আপনি ধরেন জাস্ট এটা এফ। ওকে, জাস্ট জি এফ। সো আপনার কলটা তাহলে কিভাবে যাবে? ধরেন আমি যদি এফ এন এর ভ্যালু যদি লেস দেন, মাল্টিপল স্ক্রিন ছিল আগে, স্ক্রিন হয়ে গেছে একটা, ঝামেলায় পড়ছি। আচ্ছা, সো যদি এন এর ভ্যালু আপনার লেস দেন আর ইকুয়ালস টু 100 হয়, তাহলে আপনার এফ অফ n+11 এটা কল হবে, যদি n এর ভ্যালু আপনার লেস দেন আর ইকুয়ালস টু 100 হয়। অথবা এফ অফ n হবে বেসিক্যালি n-10, যদি n এর ভ্যালু 101 সমান বা 101 থেকে বড় হয়। বেসিক্যালি এটাকে এইভাবেও চিন্তা করা যায় তো, যে জাস্ট 100 থেকে মানে এটা যদি এলস হইতো, মানে উপরের কন্ডিশন না হয়ে যদি অন্য কিছু হইতো, তাহলে এটা আর কিছু না। তো এটার ভিজুয়ালাইজেশনটা কি হইতে পারে, মানে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড। আমি যদি জাস্ট ইন্ট এফ কল দিই, ইন্ট এফ ইকুয়ালস টু ইন্ট, মানে ইন্ট এফ ইন্ট এন দিলাম, আর লিখলাম যদি এন এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়ালস টু 100 হয়, আমি রিটার্ন করব হচ্ছে এফ অফ n+11। আদারওয়াইজ আমি রিটার্ন করব হচ্ছে n-10। দ্যাটস ইট, আর কিছু না।
ওকে, সো ভিজুয়ালাইজেশনটা এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। ধরেন আপনি কল দিলেন কার জন্য, লেটস সে 500 জন্য কল দিলেন। ওকে, সো ভাই যে 500 জন, স্টেপটা বলতে হবে যে f of n+11 মানে এই জাস্ট এতটুকুই সমস্যা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বুঝাই দিতেছি। লেটস সে এন এর ভ্যালু আপনি দিলেন 500। ওকে, সো 500 যদি দেন, আপনার 500 তো ও আচ্ছা 500 না, ছোট কোনো ভ্যালু দিই। 500 দিলে তো ডিরেক্টলি 490 চলে আসবে, মানে ডিরেক্ট এই রিটার্ন মানে n-10 কেসে চলে যেতেছে। ডিফারেন্ট কেস নেই, ধরেন এন এর ভ্যালু আপনি দিলেন 10। ওকে, সো 10 যদি দেন, প্রথমবার কিন্তু আপনার এই ইফ কন্ডিশনে হিট করবে, রাইট? আচ্ছা, ইফ কন্ডিশনে হিট করার পর ও আপনাকে আলটিমেটলি কততে কল দেওয়াবে? এফ অফ সামথিং, দ্যাট মিনস এফ অফ সামথিং এ আপনার একটা কল দেওয়া লাগবে। এফ অফ সামথিং এ কল দেওয়া লাগবে, যে সামথিং এখনো ক্যালকুলেট হয় নাই, যেটা হচ্ছে এফ অফ n+11, রাইট? আপনি এন এর ভ্যালু ধরেন 10, সো আপনি এফ অফ 10 ক্যালকুলেট করতে চান। হ্যাঁ, এফ অফ 10+11 কত হয়? 21 না? নর্মালি চিন্তা 21 করেন। হ্যাঁ, সো আপনি এই ভিতরের এফ অফ 21 তো এখনো জানেন না এটার মান কত। সো বাইরের এফ এর জন্য এন এর ভ্যালু তো হবে এই এফ অফ 21 এর মান, রাইট? হ্যাঁ হ্যাঁ সো এফ অফ 21 তখন ক্যালকুলেট করতে সে আবার রিকার্সিভলি কল দিবে। সো এফ অফ 21 কল, দেখেন এফ অফ 10 বের করতে চাইছেন আপনি, এফ অফ 10 ক্যালকুলেট করতে চাইছেন, সে এখন রিকোয়ার করতেছে যে এফ অফ 21 এর মান আমার দরকার। সো তখন সে দৌড়ায় যে আবার এফ অফ 21 এর মান ক্যালকুলেট করতে যাবে, তখন দেখবে যে না, তাকে আবার এফ অফ 32 এর মান ক্যালকুলেট করা দরকার। সো সে এইভাবে যাইতে যেতে 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 দেখবেন একটা সময় সে আপনাকে বলবে যে 32 এর পর হচ্ছে 43 এর পর হচ্ছে 54, দেন 65, দেন 74, দেন 83, দেন 92, দেন 101, এরকম একটা স্টেপে যাবে যে এফ অফ 101 এর ভ্যালু সে আপনাকে বের করতে বলবে। তো তখন এফ অফ 101 এর ভ্যালু কিন্তু, যেহেতু এটা 101 এর সমান বা তার থেকে ছোট, সো আপনি এটার ভ্যালু ডিরেক্টলি পেয়ে যাবেন 91। 91 এই 91 নিয়ে নিয়ে আপনি এখন পিছনে যেতে 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 আপনি একদম উপরে যখন আসবেন, তখন আপনি আবার এফ অফ 21 এর মান পাবেন, সেটা তখন বসে যাবে। মানে নেস্টেড ডিপলি সে শুধু ঢুকতেই থাকবে ভিতরে, যখন সে একটা বেস কেসে পৌঁছায় সে আবার উপরের দিকে উঠতে থাকবে। এটাই, আর কিছু না। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে মানে পারছি। ভিতরের পার্টটাকে ক্যালকুলেট হবে, দেন ওইটার অ্যান্সার হাতে থাকলে দেন বাইরের পার্ট। এটাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, ডিজিটসটা কাইন্ডলি বুঝাই দিবেন। আচ্ছা, ওকে, এইটা তো আমি ক্লাসে বুঝাইছি পুরো প্রবলেমটা, আমার যতটুকু খেয়াল আছে লাস্ট ক্লাসেই বুঝাইছিলাম। ভাই কি লাস্ট ক্লাসটা করছিলেন? হয়তো বা রেকর্ডিংটা দেখে নিলেও আপনি এটার এক্সপ্লেনেশনটা পাবেন। প্রবাবলি এটা আমি কোডও করছিলাম এই প্রবলেমটার। এই যে এটাই ছিল আপনার ডিজিটস প্রবলেমটা। এই যে x0 x1 x2 x3, এটা আছে না, এটাই ডিজিট প্রবলেমের সলিউশন ছিল। সো লাস্ট ক্লাসটা যদি একটু রিক্যাপ করেন কষ্ট করে ভাই, তাইলে পেয়ে যাবেন এই তারপর ডিজিটস। আপনি কি ভাই কি শুধু বুঝে দিয়েছিলেন না কি ভাই কোডটাও করে দিয়েছেন? আমি ভাই মানে সেটা নিয়ে আমি একটু কনফিউজ আর কি। আমি ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, সো কোড, ওকে। এটার কোড মেবি আমি করি নাই যতটুকু আমার খেয়াল আছে, বাট এটার কোডটা মানে রিলেটিভলি ইজি ছিল দেখে মেবি আমি করি নাই। বাট যদি লাগে আমি আপনাকে হেল্প করতে পারি। মানে কোড একদমই ইজি, মানে এটার কোডে কোনো কমপ্লিকেটেড কিছু নাই। আমি যদি ধরেন ক্লাস 12-এ যাই, আজকের ক্লাসে গিয়ে আমি আপনাকে একটা হিন্ট দেই যে কোডটা কিরকম হইতে পারে। সলিউশনটা কি ভাই খেয়াল আছে? সলিউশনটা কি ছিল? না ভাই, আমার ওই সলিউশনটা তো ভাই আমার ওইটা পুরোপুরি খেয়াল নেই ভাই। আমি যদি আচ্ছা একটা স্যাম্পল ইয়ে দিয়ে আমি ট্রাই করছিলাম, কিন্তু ভাই হইতেছিল না, তাই আর কি আমি নিজে থেকে ওইটা ইয়ে করতেছিলাম আর কি। আচ্ছা, তাহলে সবচেয়ে ভালো সাজেশন যেটা আমি আপনাকে দিতে পারি, যেটা হইতে পারে, কারণ আমি যদি এখন সলিউশনটা ডিরেক্ট বলি, আপনার হয়তোবা প্রবলেমটার যদি বুঝতে কোথাও ঝামেলা হয়, সেই পার্টটা গ্যাপ রয়ে যাবে। সো অলরেডি যেহেতু এটার এক্সপ্লেনেশন আছে লাস্ট ক্লাসে, আপনি একবার সেটা দেখেন। দেখার পর যদি আপনার ইমপ্লিমেন্ট করতে কোনো প্রবলেম হয়, এনি টাইম আপনি বিগিনার গ্রুপে আমাকে নক দেন, আমাকে ট্যাগ করে নক দেন একদম ডিরেক্টলি, যে ভাই আমি প্রবলেমটার, আপনার লাস্ট ক্লাসের ভিডিওটা দেখছি, আমি আইডিয়াটা বুঝছি, বাট কোড করতে আমার একটু প্রবলেম হইতেছে। দেন আমি আপনাকে একদম গ্রাউন্ড জিরো থেকে কোডিং এ পুরো ফুল কোডিংটা আমি হেল্প করবো, সমস্যা নেই। বাট একবার এটা সাজেস্টেড যে আপনি এক্সপ্লেনেশনটা একবার দেখে নেন, তারপর কোডিং এ আসেন, তাইলে মেবি আপনার জন্য ভালো হবে আর কি। আর আপনি তো মেবি ডিসকর্ডে মোটামুটি অ্যাক্টিভ আছেন, সো ডিসকর্ডে আমাকে তাইলে একটা জাস্ট ট্যাগ করে নক করলেই হবে, আমি ফ্রি আছি। সো আমি হেল্প করবো না আপনাকে, সমস্যা নেই। ওকে ভাই, ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ।